আচ্ছা, আজকে দেখো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। যদি এরকম হয়, কোঅর্ডিনেটের ট্রান্সফরমেশন মানে অরিজিনকে শিফট করা হয় আর একটা কি হয়, অ্যাক্সিসকে রোটেট করানো হয়, ঠিক আছে? তাহলে যদি এরকম অ্যাক্সিস হয়, একটা পয়েন্ট এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। এখন অরিজিনটাকে শিফট করা হলো, ঠিক আছে? এখানে প্যারালালি শিফট করলাম। এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স ড্যাস্ট আর ওয়াই ড্যাস্ট। নতুন অরিজিন হচ্ছে ও ড্যাস্ট। আর এই অ্যাক্সিসটা নতুন এক্স অ্যাক্সিসের প্যারালাল, আর নতুন ওয়াই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। আর এর কোঅর্ডিনেটটা আমি এইচ কে ধরে নিচ্ছি। অরিজিনকে কোন পয়েন্টে শিফট করা হয়েছে? এইচ কে পয়েন্টে, ঠিক আছে? তাহলে পি পয়েন্টের একটা নতুন কোঅর্ডিনেট পাওয়া যাবে, সেই কোঅর্ডিনেটটা আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ধরছি। পি পয়েন্টের দুটো কোঅর্ডিনেট এক্স ওয়াই, এই কোঅর্ডিনেটটা হচ্ছে কার রেসপেক্ট থেকে, কোন কোঅর্ডিনেট সিস্টেমে? ফার্স্ট কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে। আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে পি পয়েন্টেরই কোঅর্ডিনেট, রিফার টু দ্য সেকেন্ড কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? তাহলে এখানে ল অফ ট্রান্সলেশনটা এরকম পাওয়া যায়, এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এটাকে ল অফ ট্রান্সলেশন কি বলা হচ্ছে? এটাকে ট্রান্সলেশন। অরিজিনকে শিফট করা হচ্ছে উইদাউট রোটেশন, অ্যাক্সিস গুলো প্যারালালি শিফট করা হয়েছে, এটাকে কি বলা হচ্ছে? ট্রান্সলেশন বলা হচ্ছে। এখান থেকে এক্স ড্যাশ সমান এটা পাওয়া যাবে, এক্স মাইনাস এইচ, আর ওয়াই ড্যাশ সমান কত হবে? ওয়াই মাইনাস কে। তাহলে এটাকে ল অফ ট্রান্সলেশন, ল অফ ট্রান্সলেশন বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এরকম হয় যে অ্যাক্সিসটা, অরিজিনটা অরিজিনেই আছে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর অ্যাক্সিস গুলোকে রোটেট করাচ্ছি এভাবে, এটা নতুন এক্স ড্যাশ অ্যাক্সিস আর এটা নতুন ওয়াই ড্যাশ অ্যাক্সিস। এই অ্যাঙ্গেলটা আমি দেখছি অ্যান্টি ক্লকওয়াইজে অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করিয়েছি। তাহলে পি একটা পয়েন্ট যার ওল্ড কোঅর্ডিনেট, মানে এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেটটা এক্স ওয়াই, আর এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেটটা যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাহলে এখান থেকে এটা প্রমাণ করা যায় যে এক্স ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকাল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, ঠিক আছে? এটাকে ল অফ বলা হচ্ছে, রোটেশন বলা হচ্ছে। এটা হচ্ছে রোটেশন। রোটেশনে কি করা হচ্ছে? রোটেশনে অরিজিনটা অরিজিনে আছে, দেখো আগেরটাতে অরিজিনটা কি হয়ে গেছিল, অরিজিনটাকে শিফট করা হয়েছিল, কিন্তু এখানে অরিজিনটা অরিজিনেই আছে, আর অ্যাক্সিস গুলোকে কি করা হচ্ছে? রোটেট করা হচ্ছে, থিটা অ্যাঙ্গেলে রোটেট করেছি। তাহলে এক্স এর ভ্যালু নতুন, এক্স এর মানটা এটা হবে আর ওয়াই এর মান এটা হবে। এই দুটোকে, ফর্মুলা দুটোকে ল অফ রোটেশন বলা হয়। এটাকে বলা হয় ল অফ রোটেশন। এটার মনে রাখার একটা স্কিম আছে। এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওল্ড কোঅর্ডিনেট, পি পয়েন্টের ওল্ড কোঅর্ডিনেট কোনটা? এক্স ওয়াই। আর নিউ কোঅর্ডিনেটকে এখানে লিখছি, ঠিক আছে? আর এখানে কস থিটা লিখবো, আর এর ইন্টিগ্রেশনটা এখানে লিখবো। ইন্টিগ্রেশন কত? কস থিটা সাইন থিটা, ঠিক আছে? আর এই কলমের ডেরিভেটিভ এখানে রাখবো, তাহলে মাইনাস সাইন থিটা আর কত হচ্ছে? কস থিটা, তাই তো? তাহলে এখান থেকে দেখো এক্স সমান দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, বুঝতে? আর ওয়াই ইকাল টু দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস। একইভাবে এখান থেকে এক্স ড্যাশ, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা এইখানে এই এই কলামটাতে রাখবো ওল্ড কোঅর্ডিনেট, আর এই মাথায় রোটাতে রাখবো নিউ কোঅর্ডিনেট, ঠিক আছে? আর এখানে কস থিটা লিখবো, কস থিটার ইন্টিগ্রেশনটা এখানে রাখবো, ঠিক আছে? আর এই কলামটার ডেরিভেটিভটা এখানে রাখবো, এই কলামে। কি বোঝা গেল? তাহলে এখান থেকে এক্স আর ওয়াই এর মান বেশি, সিমিলারলি এক্স ড্যাশ এর মানটা যখন বের করবো, এক্স ড্যাশ সমান দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস হবে। এক্স ড্যাশ কত হবে তাহলে? এক্স ড্যাশ সমান এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা প্লাস কত হবে? ওয়াই সাইন থিটা। আর ওয়াই ড্যাশ সমান দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, কত হচ্ছে তাহলে? তাহলে ওয়াই ড্যাশ সমান হচ্ছে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটাকে বলা হচ্ছে ল অফ রোটেশন। এখানে যেমন আগেরটাতে এক্স এর মান পেয়েছিলাম, ওয়াই এর মান পেয়েছিলাম, এক্স ড্যাশ এর মান পেয়েছিলাম, ওয়াই ড্যাশ এর মান পেয়েছিলাম, এখান থেকেও এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর মান এটা পাচ্ছি, ঠিক আছে?
তাহলে রোটেশনে শুধু অরিজিনটা অরিজিনেই থাকছে আর অ্যাক্সিস গুলোকে কি করা হচ্ছে, রোটেট করানো হচ্ছে, ঠিক আছে। আর ট্রান্সলেশনে অরিজিনটাকে জাস্ট শিফট করা হচ্ছে, অ্যাক্সিস গুলো রোটেট হচ্ছে না, কোনো অ্যাক্সিসের ডিরেকশন চেঞ্জ হয়নি। এটা এই ডিরেকশনে ছিল, প্যারালালি আছে এটা, ঠিক আছে। অ্যাক্সিসের ডিরেকশন চেঞ্জ হয়নি, শুধু অরিজিনকে কি করা হয়েছে, শিফট করা হয়েছে। আচ্ছা, এখন যদি দুটোই হয় একসঙ্গে, তার মানে যদি আমি এরকম নিই যে এটা হচ্ছে অ্যাক্সিস, অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর অরিজিনটাকে শিফট করে ও ড্যাশ পয়েন্টে নিয়ে গেছি, হ্যাঁ, ও ড্যাশের কোঅর্ডিনেট হচ্ছে এইচ কে, আর এইটা হচ্ছে অরিজিনকে শিফট করে এখানে নিয়ে গেছি, হ্যাঁ, এটা নতুন এক্স অ্যাক্সিস হয়েছে, এটা নতুন এক্স অ্যাক্সিস আর নতুন ওয়াই অ্যাক্সিস দিয়ে অ্যাক্সিস গুলোকে রোটেট করাচ্ছি, থিটা অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। ধরো এটা নতুন এক্স ড্যাশ অ্যাক্সিস আর এটা নতুন ওয়াই ড্যাশ অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে অরিজিনকে শিফটও করানো হয়েছে, আবার অ্যাক্সিস গুলোকে কি করানো হয়েছে, রোটেট করানো হয়েছে। এটাকে বলা হয় ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন। প্রথমে ট্রান্সলেশন হয়েছে, অরিজিনকে শিফট করা হয়েছে, তারপরে অ্যাক্সিস গুলোকে কি করা হয়েছে, রোটেট করা হয়েছে। আচ্ছা, এখন পি একটা পয়েন্ট, যে পয়েন্টের কোঅর্ডিনেট এই কোঅর্ডিনেট সিস্টেম এর রেসপেক্টে এক্স ওয়াই ধরছি আমি, আর এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এই কোঅর্ডিনেট দুটো মানে ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ, এটাকে অ্যাক্সিস ধরে এর কোঅর্ডিনেটটা আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ধরছি। আচ্ছা, ট্রান্সলেশনের রিলেশন কি হয়েছিল? আচ্ছা, রোটেশনের রিলেশনটা কি ছিল? এটা হচ্ছে এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কস থিটা সাইন থিটা আর মাইনাস সাইন থিটা আর কস থিটা। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান এক্স ড্যাশ ইন্টু কত, এক্স ড্যাশ কস থিটা প্লাস মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাই তো? শুধু যদি রোটেশন হতো তাহলে এই লটা পেতাম তো। তাহলে এটা ইকুয়াল টু, আর ওয়াই এর মান কত হতো, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। শুধু যদি রোটেশন হতো এই ফর্মুলাটা দিতাম, কিন্তু ট্রান্সলেশন হয়েছে দিয়ে রোটেশন হয়েছে, ওই জন্য এখানে এইচ আর কে যোগ হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি যদি ট্রান্সলেশন হতো তাহলে কত হতো, এক্স সমান এক্স ড্যাশ প্লাস কত এইচ, আর ওয়াই ইকুয়াল টু কত, একটা কোনটা, এইটাতে এক্স ড্যাশ তো নাকি, আচ্ছা এক্স সমান হচ্ছে এটা, ও দুটো সাইন হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, এটা কস থিটা হবে, এটা কস থিটা আর হচ্ছে কস থিটা প্লাস হচ্ছে কে। তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কত হতো, এইচ তো নাকি, এইচ ড্যাশ প্লাস কে। তাহলে শিফট হয়ে যখন নিউ কোঅর্ডিনেট গেছে, নিউ কোঅর্ডিনেট সঙ্গে এইচ আর কে কি হয়েছে, যোগ হয়েছে। আর রোটেশনের জন্য এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আবার এই ফর্মুলা মেনটেন করবে। তাহলে এটা এখান থেকে ডাইরেক্ট কি পাওয়া যায়, ট্রান্সলেশন ফলোড বাই রোটেশনের এটা ল, ঠিক আছে। যে যদি কি হয়, থিটা অ্যাঙ্গেলে অরিজিনকে প্রথমে শিফট করা হয় এইচ কে পয়েন্টে, তারপরে অ্যাক্সিস গুলোকে থিটা অ্যাঙ্গেলে করানো হয়, তাহলে ওল্ড কোঅর্ডিনেট আর নিউ কোঅর্ডিনেটের সম্পর্ক এটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সলেশন ফলোড বাই কি, ট্রান্সলেশন ফলোড বাই রোটেশন, ফলোড বাই রোটেশন। তাহলে প্রথমে ট্রান্সলেট করলাম, অরিজিনকে শিফট করলাম, তাই তো, তারপরে কি করা হলো, রোটেশন করলাম। আর এখানে 3 নম্বরটাতে অরিজিনকে শিফট করা হয়েছে, আবার অ্যাক্সিস গুলোকে কি করা হয়েছে, রোটেট করা হয়েছে। ট্রান্সলেশন করেছি, তারপরে কি করেছি, রোটেশন করেছি। তাহলে এই লটা পাওয়া যাবে। লটা মনে রাখা খুবই সোজা, কারণ এইটুকুটা এই স্কিম থেকে চলে আসছে, এই স্কিম থেকে এটা চলে আসছে। আর তার সঙ্গে এইচ আর কি, এইচ আর কে যোগ হয় তো নাকি, তাহলে এইচ আর কি হবে, কে যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি ট্রান্সলেশন হয়, ট্রান্সলেশনের জন্য কি ল পেলাম, ট্রান্সলেশনের জন্য এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস কত এইচ, আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স ড্যাশ এর মান কত হচ্ছে, এক্স মাইনাস এইচ, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস কে, এটা তো নাকি। আচ্ছা, জ্যাকোবিয়ান মনে আছে, জ্যাকোবিয়ান যদি ডেল এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বাই ডেল
মানে এটা মনে করে দিচ্ছি আমি, ডেল ইউ ভি বাই ডেল এক্স ওয়াই, ইউ আর ভি দুটোই যদি এক্স আর ওয়াই এর ফাংশন হয়, তাহলে একটা ডিটারমিনেন্ট আছে তো নাকি, ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, আর ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, বা এর ট্রান্সপোজটাও নেওয়া যায়, কারণ কোনো ডিটারমিনেন্ট আর তার ট্রান্সপোজের ভ্যালু সবসময় কি হয়, সেম হয়। তাহলে এইটাকে রোটাকে, এই কলমটাকে রোতেও রাখা যায়। আচ্ছা, এখানে আমি এই জ্যাকোবিয়ানটা বের করব, ডেল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বাই ডেল এক্স ওয়াই, এটা কত হবে? তাহলে ডেল এক্স ড্যাশ ডেল এক্স, ডেল এক্স ড্যাশ ডেল ওয়াই, আর ডেল ওয়াই ড্যাশ ডেল এক্স, আর ডেল ওয়াই ড্যাশ ডেল ওয়াই। এক্স ড্যাশকে এক্স আর ওয়াই রেসপেক্টে ফার্স্ট রো, আর ওয়াই ড্যাশকে এক্স আর ওয়াই রেসপেক্টে সেকেন্ড রো, ঠিক আছে? আচ্ছা, ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এক্স ড্যাশকে এক্স এর রেসপেক্টে 1, আর এক্স ড্যাশকে ওয়াই এর রেসপেক্টে 0, তারপরে ওয়াই ড্যাশকে এক্স এর রেসপেক্টে 0, আর এটা কত, ডিটারমিনেন্ট ভ্যালু কত হলো 1, ঠিক আছে? আচ্ছা, যদি আমি উল্টো জ্যাকোবিয়ানটা নিই, ডেল এক্স ওয়াই বাই ডেল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটাও 1 হবে, তাই তো? কারণ এবার এটা থেকে ডেরিভেটিভটা করব, এটা এক্স কে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টে, আর ওয়াই কে এক্স ড্যাশ টার ওয়াই ড্যাশ এর রেসপেক্টে, তাহলে জ্যাকো এটা এরকম আসবে, ডেল এক্স ড্যাশ ডেল এক্স ডেল ওয়াই ড্যাশ, তাই তো? আর সেকেন্ড রোটা কি হবে, ডেল ডেল ওয়াই ডেল এক্স ড্যাশ, আর ডেল ওয়াই ড্যাশ। এখান থেকে এক্স কে কার রেসপেক্টে ডেরিভেটিভ, এক্স ড্যাশ এর কত 1, তারপরে এক্স কে ওয়াই ড্যাশ 0, তারপরে 0 1, তার মানে কত হলো, ঠিক আছে? এটা যদি জে আর এটা জে ড্যাশ বলি, এটাকে যদি জে আর এটাকে যদি জে ড্যাশ বলি জ্যাকোবিয়ানটা, সবসময় জে আর জে ড্যাশের গুণফল 1 হবে, কারণ এটা রেসিপ্রোকাল না, এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ওয়াই, আর এটা রেসিপ্রোকালটা আছে, জে আর জে ড্যাশের গুণফল সবসময় কত হয়। তাহলে ট্রান্সলেশনের এখানে কি পেলাম, একটা ল পেলাম যে ট্রান্সলেশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন কত হলো, 1 হলো, ঠিক আছে? আচ্ছা, এখন রোটেশনের কি ল পেয়েছিলাম, তাহলে এটা হচ্ছে তোমার এক্স ওয়াই, তাই তো? এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, কস থিটা সাইন থিটা আর মাইনাস সাইন থিটা আর কস থিটা, তাই তো? আচ্ছা, তাহলে এক্স সমান কত, তাহলে এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। আচ্ছা, এখন এই জ্যাকোবিয়ানটা ক্যালকুলেট করব, ডেল এক্স ওয়াই বাই ডেল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, বলো। তাহলে এক্স কে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে ডেল এক্স বাই ডেল এক্স ড্যাশ, ডেল এক্স বাই ডেল ওয়াই ড্যাশ, আর ডেল ওয়াই বাই, এটা কি হবে সেকেন্ড কলামটা, সেকেন্ড রোটা, ওয়াই কে এক্স ড্যাশ আর ওয়াই কে ওয়াই ড্যাশ, তাহলে ডেল এক্স ড্যাশ ডেল এক্স ড্যাশ আর ডেল ওয়াই বাই ডেল ওয়াই ড্যাশ, মানগুলো কত হচ্ছে তাহলে, এক্স কে এক্স ড্যাশ এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা থাকবে, তাহলে কস থিটা, আর এক্স কে ওয়াই ড্যাশ এর রেসপেক্টে মাইনাস সাইন থিটা, আর ওয়াই কে এক্স ড্যাশ এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, কিন্তু এটা পার্সিয়াল তো নাকি, তাহলে এক্স ড্যাশ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সাইন থিটা, তাই তো? আর কত হবে, আর এটা ওয়াই ড্যাশ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হচ্ছে কস থিটা, কত হলো ভ্যালুটা, তাহলে ভ্যালুটা হচ্ছে 1। আর তাহলে সিমিলারলি ডেল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বাই ডেল এক্স ওয়াই, এটা কত হবে তাহলে, এটাও হবে 1। তাহলে জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন ফর রোটেশন কি হলো, 1 হলো। জ্যাকোবিয়ান অফ জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন ফর ট্রান্সলেশন কত পেয়েছিলাম, 1, আর এটা তো কত 1 পেলাম, ঠিক আছে? তাহলে প্রথমে হ্যাঁ ট্রান্সলেশন করলাম, তারপরে কি শিখলাম, রোটেশন, ঠিক আছে? এখন জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন ডিসকাস করবো, যে এইটা ধরো অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, অ্যাক্সিস অফ এক্স, এটা অরিজিন, হ্যাঁ, আর এটা নতুন এক্স অ্যাক্সিস, আর এটা নতুন ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওডাস্ট অরিজিন, এটা নতুন এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে নতুন ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, নতুন এক্স
এক্স ড্যাশ অ্যাক্সিস, নতুন এক্স অ্যাক্সিস তো নাকি, এর ইকুয়েশনটা এরকম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, আর নতুন ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশনটা, এর উপর পারপেন্ডিকুলার হবে, তাহলে তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই কত প্লাস কত সি ড্যাশ, এটা ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা এটা, ঠিক আছে। এখন পি একটা যে কোনো পয়েন্ট নিচ্ছি যার ওল্ড কোঅর্ডিনেট এক্স ওয়াই আর নিউ কোঅর্ডিনেট কত এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা তো নাকি। আচ্ছা তাহলে এক্স ড্যাশ কোনটা বলতো, কোন লেন্থটা এক্স ড্যাশ হতে পারে, তাহলে পি পয়েন্ট থেকে নতুন এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, নতুন ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, তাহলে এই ডিসটেন্সটা এক্স ড্যাশ আর এই ডিসটেন্সটা ওয়াই ড্যাশ, তাহলে এটা আর এটা সমান তো। এক্স ড্যাশটা তাহলে অ্যাকচুয়ালি নতুন ওয়াই অ্যাক্সিস থেকে পি পয়েন্টের ডিসটেন্স, নতুন ওয়াই অ্যাক্সিস, এটা নতুন ওয়াই অ্যাক্সিস, তার থেকে কার পয়েন্ট, কোন পয়েন্টের ডিসটেন্স, পি পয়েন্টের, তাহলে ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে হ্যাঁ বলো কোনটা, না 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 ও ড্যাশটা এই দুটোর ইন্টারসেকশন। আগে কি করেছিলাম, অরিজিনকে শিফট করেছিলাম যে পয়েন্টে, তার কোঅর্ডিনেট দিয়েছিলাম, দিয়ে অ্যাক্সিসকে কত অ্যাঙ্গেলে রোটেট করেছি সেটা করেছিলাম, সেটা করছি না এখানে। এখানে নতুন এক্স অ্যাক্সিস এটা ধরেছি আর নতুন ওয়াই অ্যাক্সিস এটা ধরেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একে অপর কি আছে পারপেন্ডিকুলার, তাদের ইকুয়েশনটা ধরেছি। এবার অরিজিনের যদি কোঅর্ডিনেট বের করতে হয় তাহলে এটা ইন্টারসেকশন করলে অরিজিনের কোঅর্ডিনেট পাওয়া যাবে। আচ্ছা এক্স ড্যাশটা কোন ডিসটেন্সটা, তাহলে এই ডিসটেন্স তো, আর এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কি সমান, তাহলে এই ডিসটেন্সটা এর ইকুয়েশন কি বলতো, এর ইকুয়েশনটা হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়াল টু 0, তাহলে এইটা থেকে এক্স ওয়াই পয়েন্টের ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি, পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা বলো, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ড্যাশ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা সিমিলারলি ফিগার থেকে দেখো তো ওয়াই ড্যাশ কত, ওয়াই ড্যাশটা, তাহলে এইটা ওয়াই ড্যাশ আর এইটা ওয়াই ড্যাশ তো নাকি, ঠিক আছে। তাহলে এই এই যে নতুন এক্স অ্যাক্সিস তার ইকুয়েশন এটা তো নাকি, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই লাইন থেকে পি পয়েন্টের ডিসটেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর এই ডিসটেন্সে কত হবে ওয়াই ড্যাশ বলো, তাহলে তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কত প্লাস সি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস, এটা তো নাকি। এটাকে বলা হচ্ছে জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন, জেনারেল অর্থোগোনাল অর্থোগোনাল ট্রান্সফরমেশন, জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন। আর এখান থেকে সলভ করে এই দুটোকে সলভ করে এটা দেখানো যায়, যদি এক্স এর মান বের করি, এক্স সমান এরকম হবে, এক্স সমান হচ্ছে তোমার বিএক্স বিএক্স মাইনাস এ ওয়াই বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এসি প্লাস বিসি ড্যাশ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ওয়াই এর মানটা এরকম হবে, ওয়াই এর মানটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস প্লাস এটা হচ্ছে তোমার বি এসি এসি ড্যাশ মাইনাস বিসি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সলভ করলে পাওয়া যাবে তো, হ্যাঁ বলো, বুঝলাম না। ও এটা এটা এক্স ড্যাশ, সরি ঠিকই বলেছো, এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে। এই দুটোকে যদি সলভ করি তাহলে কি পাওয়া যাবে, এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মান পেলাম তো নাকি, এই দুটোকে যদি এটাকে এটা দিয়ে গুণ করলাম, এটাকে দিয়ে গুণ করলাম, দিয়ে সলভ করলাম, তাহলে এক্স এর মান পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে ওয়াই এর, এক্স আর ওয়াই এর মানটা এটা হবে, ঠিক আছে। আচ্ছা এটা মনে রাখার স্কিম একটা আছে, স্কিমটা বলে দিচ্ছি আমি। স্কিমটা হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন, এটা প্রথমে এক্স ড্যাশটা এটা আছে তো নাকি, বি মাইনাস এ আর সি ড্যাশ লিখলাম, হ্যাঁ, আর এখানে এ বি আর কি আছে সি, এ বি আর সি লিখলাম, ঠিক আছে। কি হবে তাহলে, আচ্ছা এখানে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, দুটো আছে। আর যখন এক্স যখন বের করব, ঠিক আছে, এক্স এর মান যখন বের করব তখন এটা এক্স ড্যাশ আর এটাকে ওয়াই ড্যাশ দ্বিগুণ হবে, দেখো এক্স ড্যাশটার কত, আর ওয়াই যখন বের করবো তখন এটাকে এক্স ড্যাশ আর এটাকে ওয়াই ড্যাশ, মনে রাখার জন্য এটা এক্স ড্যাশ আর এটা ওয়াই ড্যাশ, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস হয়েছে। আর এইখানে দেখো এটাতে এ এক্স ড্যাশ আর কি আছে
তাহলে এ এক্স ড্যাশ আর প্লাস কত বি ওয়াই ড্যাশ, ঠিক আছে। আর এইখানে যেটা হবে এই টার্মটাতে এক্স যখন বের করছি তখন দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস হবে, কি হবে করলে মাইনাস এসি মাইনাস কত বিসি ড্যাশ, তাহলে তাই তো নাকি, তাহলে এই মাইনাসটা কমন নিয়ে তো এটা আসবে, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। আর যখন এক্স এর মান বের করি তখন তো এটা বাদ যাক থাকে, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু করলাম, ওয়াই এর মান যখন বের করি এটা বাদ থাকবে, ক্রস মাল্টিপ্লিকেশনের সেন্স তো, তাহলে এইখানে শেষ করেছি, তাহলে দিস ইন্টু দিস মানে কত এসি ড্যাশ আর মাইনাস দিস ইন্টু দিস মাইনাস কত বিসি হয়েছে, এটা এসি ড্যাশ মাইনাস, যদি এখানে অনেক বই এটাকে মাইনাস দিয়ে দেয়, এখানে যদি মাইনাস দিই তাহলে এটা প্লাস আর এটা কি হবে মাইনাস হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই স্কিমটা মনে রাখার স্কিম এটা, বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখবে এটা। তাহলে বি ইকুয়েশন দুটো কি ছিল, bx মাইনাস এ ওয়াই প্লাস কত সি ইকাল টু 0, আর একটা ax প্লাস by প্লাস সি ইকাল টু সি ড্যাশ ইকাল, এটা সি ড্যাশ দিলাম একটা দিলেই হলো, এটা সি ইকাল টু কত 0, তাই তো। এই কোফিসিয়েন্ট গুলোকে তুলে রাখলাম প্রথমে, কোনটা কোনটা বি মাইনাস এ আর কত সি, আর এটা বি মাইনাস সি ড্যাশ, এটা এই ফার্স্ট কোফিসিয়েন্ট বি মাইনাস এ আর সি ড্যাশ, আর এ বি আর কি এ বি আর সি, ঠিক আছে। এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা আমার কার মান দরকার এক্স এর, তো এক্স সমান স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা মনে রাখার জন্য, ঠিক আছে। কি লিখবো, এটা ডিটারমিন্যান্ট ভ্যালুটা লিখবো, ঠিক আছে। প্রথমে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস কত হবে রুট ওভার, তাই তো। তাহলে এগুলো সবগুলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। আর এখানে কি লিখবো এক্স এ যে এক্স এটা, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মানে বি এক্স মাইনাস এ ওয়াই ড্যাশ, বি এক্স মাইনাস এ ওয়াই ড্যাশ, এখানে কি লিখবো এইটা ওয়াই তো, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস কত হবে এক্স ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ, এখানে কত লিখবো এটা এক্স এর তো নাকি, ক্রস মাল্টিপ্লিকেশনে কি হয় এক্স এর যখন বের করতে এক্সটা বাদ দিয়ে দিই, তাই তো এই কলমটা বাদ দিই, এই কলমটা বাদ দিলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস কত হবে মাইনাস এসি মাইনাস বিসি ড্যাশ, আর এখানে কি হবে যখন ওয়াই আছে তখন ওয়াই এর এই কলমটা বাদ যাবে, তো এখানে শেষ করেছি এটা ইন্টু এটা, তাহলে এসি ড্যাশ মাইনাস বিসি, ঠিক আছে। মনে হলো এটা যে মাইনাস কমন নিয়ে এখানে মাইনাস করে দেয়, এখানে মাইনাস করে অনেক বইয়ে মাইনাস করে দেয়, বোঝা গেল স্কিমটা, ঠিক আছে। কোনটা কোনটা হ্যাঁ এটা এক্স ডাস্ট, এটা এক্স ডাস্ট হবে, এটা লিখ বলেছি এক্স ডাস্ট, এটা ওয়াই ডাস্ট, ঠিক আছে। এটা এক্স ডাস্ট হবে, এটা ওয়াই ডাস্ট। ট্রান্সলেশনের লটা কি পেলাম এক্স ইকুয়াল টু বলো এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ আর কত হ্যাঁ ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে, এটা তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস 0 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস এইচ, ঠিক আছে। আর এখান থেকে ওয়াই সমান কি লিখতে পারবো 0 ইন্টু এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস কত কে। এই কোফিসিয়েন্ট গুলোকে আমি তুলে ধরবো, এই কোফিসিয়েন্ট গুলো নিয়ে একটা ম্যাট্রিক্স হবে না, ম্যাট্রিক্সটা কি 1 0 0 1 সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স, কি তাই তো। এটা সবসময় যাই হোক না কোফিসিয়েন্টটা সবসময় অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে, এটা কি হয়েছে এটা অর্থোগোনাল কিনা দেখো তো, আইডেন্টিটি ম্যাট্রিক্স সবসময় কি হয় অর্থোগোনাল, যদি এটাকে এ ধরি তাহলে এ ট্রান্সপোজ এটা, আর এ ট্রান্সপোজ গুণ করলে কি হবে তাই তো নাকি, এটা যদি এ ধরি তাহলে এ ট্রান্সপোজ এইটাই তো, তাহলে 1 0 0 1, আর এ ট্রান্সপোজ যদি কি হয় আইডেন্টিটি হয় তাহলে সেটাকে কি বলা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাহলে কত এটা বলো একই তো নাকি, তাহলে 1 0 0 1 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসলো। তাহলে ট্রান্সলেশনের যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা সবসময় কি হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু কত হয় 1 অথবা -1,
ঠিক আছে, 1 অথবা কি হয়, যদি 1 হয়, এই যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা যেটা পেলাম সেটা তো অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে হবে, তার সঙ্গে যদি তার ডেট ভ্যালু 1 হয় তাহলে কি হচ্ছে তোমার, এটা ট্রান্সলেশন হয়ে গেছে। ঠিক আছে, আর ডেট ভ্যালু যদি -1 হয় তাহলে রিফ্লেকশন হয়ে যাবে। ডেট ভ্যালু যদি কি হয় -1, রিফ্লেকশন। আচ্ছা, এইখানে আমি আসছি, রোটেশনের ল কি পেয়েছিলাম, রোটেশনের বলো তো, রোটেশনের ল কি পেয়েছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু কত, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এখানে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কত, কস থিটা মাইনাস সাইন থিটা আর সাইন থিটা আর কত, কস থিটা। আচ্ছা, এ ট্রান্সপোজ কত তাহলে বলো, কস থিটা সাইন থিটা আর মাইনাস সাইন থিটা আর কত, সাইন থিটা আর কস থিটা। আচ্ছা, এ ট্রান্সপোজ এ এর ভ্যালুটা দেখো, এ ট্রান্সপোজ এ বা এ ট্রান্সপোজ, তাই তো, তাহলে এ ট্রান্সপোজ হচ্ছে তোমার কস থিটা সাইন থিটা আর কত, মাইনাস সাইন থিটা আর কস থিটা। এটাকে গুণ করছি কস থিটা মাইনাস সাইন থিটা আর কত, সাইন থিটা কস থিটা, এ দিয়ে তো নাকি, বা উল্টো আগে এও রাখতে পারতাম, এ ট্রান্সপোজ করতে পারতাম। এটা গুণ করলে কত হচ্ছে, এটা গুণ করলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস কত, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1, আর সেকেন্ডটা কত হবে, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস 0, আর দিস সেকেন্ড রোতে এই এলিমেন্টটা কত হবে, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু, এটা 0, আর এই কলামটা দিস ইন্টু দিস, তাই তো, তাহলে মাইনাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস কত, আইডেন্টিটি তো নাকি, তাহলে এ ট্রান্সপোজ যদি আইডেন্টিটি হয় তাহলে এটা অর্থোগোনাল হয়ে গেছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হয়ে আছে, এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে আছে। এখানে ট্রান্সফরমেশনের যে রোটেশনের যে কোফিসিয়েন্টটা পেয়েছি এটা কি হয়ে আছে, অর্থোগোনাল। তাহলে ট্রান্সলেশনের যে কোফিসিয়েন্ট পেয়েছিলাম সেটা অর্থোগোনাল, এখানেও কি হচ্ছে, আর অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়, 1 অথবা -1। যদি রোটেশন হতে হয় তাহলে সব অবশ্যই সেটাকে ডেট ভ্যালু 1 হতে হবে। আচ্ছা, এর ডেট ভ্যালু দেখো তো, এর ডেট ভ্যালু যদি করি, ডিটারমিনেন্ট অফ এ বলো, ডিটারমিনেন্ট অফ এ, তাহলে দিস ইন্টু দিস কি 1 হয়ে আছে তো নাকি, অর্থোগোনাল প্লাস কি হবে, এটা ডেট ভ্যালু 1 হবে। কিন্তু যদি অর্থোগোনালের সঙ্গে যদি কি হয়ে যেত, ডেট ভ্যালু -1, তখন কি হয়ে যেত, রিফ্লেকশন হয়ে যেত। বোঝা গেল? আচ্ছা, সিমিলারলি যে ট্রান্সলেশনটা পেলাম আমরা, জেনারেল অর্থোগোনাল ট্রান্সলেশন, এখানে এক্সটা কত ছিল তোমার, হ্যাঁ কোফিসিয়েন্ট এগুলো তোমার এক্স ড্যাশ ইকুয়াল টু কত ছিল, বি এক্স মাইনাস এ ওয়াই নাকি, বাই রুট ওভার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা সি ছিল নাকি, সি ড্যাশ, আর ওয়াই সমান কত, ওয়াই ড্যাশ সমান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বাই রুট ওভার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো নাকি। এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এবার ক্যালকুলেট করো তো, এটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বলো তো কত, তাহলে এ বাই কত, এইটা তো প্রত্যেকটাতে কমন যাবে নাকি, এটা কমন নিয়ে নিলাম, এটা বাদ দিয়ে ভাবছি, তাহলে তাহলে কত হবে, বি মাইনাস এ আর কত, এ আর বি। আচ্ছা, এ ট্রান্সপোজ বলো কত, এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ হচ্ছে বি এ আর কত, মাইনাস এ বি। তা এ ট্রান্সপোজ আর এ যদি গুণ করি তাহলে বি এ, বি এ আর এটা কত হবে, বি এ মাইনাস এ আর বি, আর এ বি মাইনাস এ আর এ বি গুণ করছি, তাহলে কত হবে বলো, তাহলে বি স্কোয়ার প্লাস, ঠিক আছে, তাহলে বি স্কোয়ার প্লাস কত হচ্ছে, হ্যাঁ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, আর কত, হ্যাঁ তাহলে এটা গুণ আর এটা গুণ, তাই তো, তাহলে মাইনাস এ বি মাইনাস এ 0, এটা কত 0 আর বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো কমন থাকবে, কেটে যাবে, দিয়ে এটা কেটে কি থাকবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে, কমন থাকবে তো নাকি এগুলো, তাহলে কেটে কি থাকলো এখানে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এখানে ওই ম্যাট্রিক্সটা কি হয়ে আছে, অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে আছে। ডেট ভ্যালুটা দেখতে হবে অর্থোগোনাল, তার সঙ্গে ডিটারমিনেন্ট ভ্যালু কত হতে হবে 1, ঠিক আছে, তাহলে জেনারেল অর্থোগোনাল ট্রান্সফার। আচ্ছা, এর ডেট ভ্যালু কত দেখো তো, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে এইটা এখানে শর্তটা হচ্ছে যে এই ডিটারমিনেন্ট যদি এইটা যদি 1 হয় তখনই এটা কি হয়ে যাবে তোমার জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন। যদি এটা যদি
আচ্ছা এর মান কি -1 হতে পারে? হ্যাঁ, কারণ এটা পজিটিভ এটা পজিটিভ রিয়াল, তাহলে কোনোদিন যোগফল নেগেটিভ হতে পারবে না, তাহলে অবশ্যই এটা কি হবে 1 হবে। বোঝা গেল? আচ্ছা এটাকে যদি আমি জেনারেলাইজ করি আরো এইভাবে, যে এক্স ইকাল টু এরকম নিচ্ছি, এক্স ইকাল টু তোমার a1 x প্লাস b1 y প্লাস c1, আর y ইকাল টু a2 x প্লাস b2 y প্লাস c2। জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন করছি, জেনারেল ট্রান্সফরমেশনটা রোটেশনও আছে, ট্রান্সলেশনও আছে, বা এক্স অ্যাক্সিস নতুন ওয়াই অ্যাক্সিস এভাবে আছে। ট্রান্সলেশনের জন্য, ট্রান্সলেশন রোটেশন বা ট্রান্সফরমেশনের জন্য এটাকে ট্রান্সলেশন বা রোটেশন বলছি না, ট্রান্সফরমেশন বলছি, ঠিক আছে? ট্রান্সফরমেশনের জন্য এক্স এর নতুন মান এটা আর ওয়াই এর নতুন মান এটা পেয়েছি, তাহলে এটাকে অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলা হবে তখনই যদি এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় উইথ ডিটারমিনেন্ট ভ্যালু 1। তাহলে এইটা a ইকুয়াল টু কত, a1 b1 a1 b1 a2 b2, এই ম্যাট্রিক্সটাকে কি হতে হবে, অর্থোগোনাল হতে হবে, অর্থোগোনাল হতে হবে, এবং তার সঙ্গে ডেট ভ্যালু কত হবে, ডেট ভ্যালু হতে হবে 1। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এইটাই হবে জেনারেল অর্থোগোনাল ট্রান্সফরমেশন। আর ডেট ভ্যালুটা যদি -1 হয় কি বললাম, রিফ্লেকশন হয়ে যাবে তখন, ঠিক আছে? অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা রোটেশন, এটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন হলে এটা হতে হবে তো নাকি, ঠিক আছে? অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা রোটেশন হবে যদি এর ডিটারমিনেন্ট ভ্যালু কি হয় 1 হয়, আর অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা কি হবে, রিফ্লেকশন হবে যদি ডেট ভ্যালু কত হয়, -1 হয়, ঠিক আছে? এইখান থেকে তাহলে এটা বোঝা যাচ্ছে যে রোটেশন কিন্তু সবসময় অর্থোগোনাল ট্রান্সফরমেশন হবে, আর অল অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা কি হবে না, রোটেশন হবে না। আমি আবারও এটা ক্লিয়ার করে দিচ্ছি, এইটুকুটা প্রথমে মনে রাখো, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যদি অর্থোগোনাল হয়, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যদি অর্থোগোনাল হয় তাহলে ট্রান্সফরমেশনটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন, আর যদি এর ডিটারমিনেন্ট ভ্যালু 1 হয়, অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে এর ডেট ভ্যালু 1 অথবা কি হবে -1, 1 হলে এটা রোটেশন হবে, আর যদি -1 হয় তাহলে এটা রিফ্লেকশন হবে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে তাহলে বোঝা যাচ্ছে যে রোটেশন কিন্তু সবসময় অর্থোগোনাল ট্রান্সফরমেশন, কিন্তু সব অর্থোগোনাল ট্রান্সফরমেশন রোটেশন নাও হতে পারে। কি এটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন হতে গেলে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে হবে, কিন্তু অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেট ভ্যালু 1 অথবা কি হয়, তাহলে এভরি অর্থোগোনাল ট্রান্সফরমেশন ইজ নট রোটেশন, কারণ রোটেশন হতে গেলে এর মান কত হতে হবে 1, কিন্তু এর মান যদি 1 হয় তাহলে অর্থোগোনাল হয়েছে, তাহলে 1 মান হলে তো রোটেশন, রোটেশনটা কি হয়ে গেল, অর্থোগোনাল ট্রান্সফরমেশন। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট রেজাল্ট পাওয়া গেল যে এভরি রোটেশন ইজ অর্থোগোনাল ট্রান্সফরমেশন, বাট এভরি অর্থোগোনাল ট্রান্সফরমেশন ইজ নট রোটেশন। অর্থোগোনাল ট্রান্সফরমেশনকে রোটেশন হতে গেলে কি কন্ডিশন লাগবে, এর ডেট ভ্যালুটা কত হতে হবে, 1 হতে হবে। এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি যে যদি ট্রান্সফরমেশনটার এটা ফর্মুলা ল পাই, এটা মানে এক্স এর ল, আর এটা কি ওয়াই ল, এক্স এর মান এটা পেয়েছি, এটা কত ড্যাশ ছিল না একটা, হ্যাঁ এটা ড্যাশ হবে, হ্যাঁ এটা ড্যাশ হবে তোমার এক্স, এক্স ইকাল টু কত, a1 x ড্যাশ প্লাস b1, ওটা ড্যাশটা এখানে ড্যাশটা লিখতে ভুলে গেছি, এই দুটোই কি হবে, ড্যাশ হবে, তাহলে b ড্যাশ প্লাস কত c1, আর y ইকাল টু a2 x ড্যাশ প্লাস b2 y ড্যাশ প্লাস কত c2, ঠিক আছে? এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কত, a1 b1 প্লাস a2 b2, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন হতে গেলে এটা ম্যাট্রিক্সটাই কি হতে হবে, অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে হবে। অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে এ ট্রান্সপোজের গুণফল কত হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আর এটা যেহেতু অর্থোগোনাল তাহলে অর্থোগোনাল ট্রান্সফরমেশন হতে গেলে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেট ভ্যালু 1 অথবা কি হয়, তাহলে 1 হলে সেটা কি হয়ে যাবে, রোটেশন, আর -1 হলে, তাহলে এভরি অর্থোগোনাল ট্রান্সফরমেশন রোটেশন হতে পারবে কি? আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন কি রোটেশন হতে পারবে না, শুধু কখন হবে যদি এর, তাহলে ডেট ভ্যালু যদি 1 হয় তাহলে রোটেশন, আর রোটেশন হলে কি হয়ে গেল এটা অর্থোগোনাল, তাহলে এভরি রোটেশন ইজ কি বললাম, অর্থোগোনাল, বাট এভরি অর্থোগোনাল ইজ নট রোটেশন, ঠিক আছে?
তাহলে যদি এইরকম একটা নিই, তোমার একটা ইকুয়েশন ax স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে ল অফ ইনভেরিয়েন্ট পাওয়া যায়। এটা ধরো ট্রান্সফার হয়ে এইরকম হয়েছে, মানে অ্যাক্সিসগুলোকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করিয়েছি, হ্যাঁ, থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পরে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে। তাহলে a dash x dash square plus twice h dash x dash y dash plus b dash y dash square plus twice g dash x dash plus twice f dash y dash plus c dash equal to 0. থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পরে এটা ট্রান্সফার হয়ে এটা হয়েছে, ঠিক আছে? তাহলে ল অফ ইনভেরিয়েন্ট গুলো কি বলছে যে a প্লাস বি সমান কত হবে a ড্যাশ প্লাস বি ড্যাশ, আর 2 নম্বর এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কত a ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার, তার সঙ্গে তোমার জি ড্যাশ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু জি ড্যাশ টি স্কোয়ার প্লাস এফ ড্যাশ টি স্কোয়ার হয়। মানে এক্স এর কোফিসিয়েন্ট এক্স ড্যাশ এর তো নাকি, এইখানে এক্স ড্যাশ এর ওয়াই ড্যাশ এর কোফিসিয়েন্টের স্কোয়ার, আর এখানে এক্স ড্যাশ এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্টের স্কোয়ারের যোগফলটা কি হবে ইনভেরিয়েন্ট, একই থাকবে। রোটেশনের আগে যোগফল যত ছিল রোটেশনের পরেও কত হবে সেম যোগফল হবে, ঠিক আছে? আর তার সঙ্গে সি, হ্যাঁ, সি ইকুয়াল টু কত হবে সি ইকুয়াল টু সি ড্যাশ হবে। এই কনস্ট্যান্টটা রোটেশন করলে কনস্ট্যান্টটা কি হয় না চেঞ্জ হয় না, ঠিক আছে? আরও পাওয়া যায়, ওগুলো দরকার হয় না আমাদের। আচ্ছা, এখন এই জিনিসটা মনে আছে, এটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এর নেচার যখন বের করি একটা ডেল্টা আর কি পাওয়া যায়, ডেল্টা ডি পাওয়া যায় তো নাকি, ডিটা কি, ডিটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার, মনে আছে? যদি ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়, তাই তো, ডেল্টা ইকুয়াল টু 0 হলে কি হয় পেয়ার অফ স্ট্রেট লাইন, আর ডেল্টা নট ইকুয়াল টু 0 হলে কনিক হবে, ঠিক আছে? কনিকটা ইলিপস হবে যদি ডি গ্রেটার দ্যান 0, ডি লেস দ্যান 0 হলে হাইপারবোলা, আর ডি ইকুয়াল টু 0 হলে প্যারাবোলা। তাহলে এটা কনিকের ডিসক্রিমিন্যান্ট বলা হয় এটাকে। রোটেশন করলে দেখো এটা কিন্তু চেঞ্জ হয়নি, যদি চেঞ্জ হয়ে যেত তাহলে রোটেশনের আগে এটা পজিটিভ আর রোটেশনের পরে এটা নেগেটিভ, তাহলে তো নেচার চেঞ্জ হয়ে গেছে, ইলিপস থেকে হাইপারবোলা বা হাইপারবোল থেকে কি হয়ে গেছে ইলিপস হয়ে গেছে। তাহলে মনে রাখবো যে রোটেশনের জন্য কার্ভের নেচার কিন্তু চেঞ্জ হবে না, যদি সার্কেল থাকে তাহলে পরেও কি হবে সার্কেল হবে। ওই জন্য এটা জিওমেট্রিক্যালি, এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়, আর জিওমেট্রিক্যালি এটা প্রমাণ করা যায় যে যেহেতু এটা ডিসক্রিমিন্যান্ট, এই কার্ভের ডিসক্রিমিন্যান্ট হচ্ছে, ডিসক্রিমিন্যান্টটাই অ্যাকচুয়ালি নেচার ডিটারমাইন করে, তাই তো? তাহলে ডিসক্রিমিন্যান্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কনিকের নেচারও চেঞ্জ হয়ে যাবে, নেচার চেঞ্জ হয়ে যাওয়া মানে সেটা ইলিপস, রোটেশনের আগে ইলিপস থাকলে রোটেশনের পরে হয়তো সেটা কি হয়ে গেল হাইপারবোলা বা অন্য হয়ে গেল, ঠিক আছে? হয় না তো নাকি? তাহলে সবসময় কার্ভের ইকুয়েশনটা কি থাকে চেঞ্জ থাকে। আর এটাও ডেল্টা, আর এটা ডেল্টা ডি ড্যাশ ডেল্টা ড্যাশ, এই দুটো, এই যে ডেল্টাটা মনে আছে এবিসি প্লাস টয়েস এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার, তাই তো, এবিসি প্লাস টয়েস এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার, ঠিক আছে? এইটাও রোটেশনের আগে যত থাকবে রোটেশনের পরের, আর এটা ডি তো নাকি, ডি আর ডি ড্যাশ। তাহলে যেহেতু কার্ভের নেচার চেঞ্জ হয় না রোটেশনের জন্য, ওই জন্য রোটেশনের আগে ডি এর মান যত থাকবে রোটেশনের পরে ডি ড্যাশের মান তত হবে, রোটেশনের আগে ডেল্টার মান যত থাকবে রোটেশনের পরে ডেল্টার মানও সেটাই থাকবে, ঠিক আছে? আর রোটেশনে কোনদিন কি হবে না কনস্ট্যান্টটা চেঞ্জ হয় না। আচ্ছা, এখন যদি রোটেশন করানো হয়, এই যে এ আর বি, এটা কি, এ হচ্ছে কার কোফিসিয়েন্ট এক্স এর, আর এটা হচ্ছে ওয়াই এর কোফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে যদি আমি হোমোজিনিয়াস নিই টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, এটাকে হোমোজিনিয়াস নিলাম, ঠিক আছে? আর এটা থিটা অ্যাঙ্গেলে অ্যাক্সিসগুলোকে রোটেট করানোর জন্য এটা ট্রান্সফার হয়ে এ ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস টয়েস এইচ ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ স্কোয়ার হলো। তাহলেও এ প্লাস বি সমান কত হবে এ ড্যাশ প্লাস বি ড্যাশ, আর এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান এ ড্যাশ বি ড্যাশ মাইনাস কি হবে এইচ ড্যাশ স্কোয়ার। এইটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায়,
এ বি এইচ এইচ, ঠিক আছে, এ বি এইচ এইচ এইভাবে লেখা যায়। এই এটাকে এটা এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট যত থাকবে তার অর্ধেক এখানে অর্ধেক করে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা এটা কত হচ্ছে এবি মাইনাস কত এইচ স্কোয়ার, এটাই তো নাকি, এবি মাইনাস এইচ স্কোয়ার, ডেট ভ্যালুটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার। এটার আইগেন ভ্যালু কত? আচ্ছা আইগেন ভ্যালু বাদ দিলাম, এর ট্রেস কত, ট্রেস? আর আইগেন ভ্যালুর যোগফল সবসময় কার সঙ্গে সমান হয়? ট্রেসের সঙ্গে সমান হয়, যেটা আমরা আইগেন ভ্যালু চ্যাপ্টারে ডিসকাস করবো এটা ভালো করে আরো। তাহলে এর ট্রেস হচ্ছে এ প্লাস বি। এটা ট্রান্সফার্ড হয়ে ম্যাট্রিক্সটা কি হবে? এ ড্যাশ বি ড্যাশ এইচ আর এইচ ড্যাশ এইচ ড্যাশ। তাহলে ট্রান্সফার হয়ে ট্রেস কত হয়েছে? এ ড্যাশ প্লাস বি ড্যাশ। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের কি হয় না, রোটেশনের জন্য এর ট্রেসটা ইনভেরিয়েন্ট থাকবে। ডায়াগোনালের যোগফল রোটেশনের আগে, ডায়াগোনালের যোগফল রোটেশনের পরে। এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা কত? এবি মাইনাস এইচ স্কয়ার। এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা, তাই তো? তাহলে ডিটারমিন্যান্ট ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে না, রোটেশন এটা বললাম তো নাকি, এটা আগে ডিটারমিন্যান্ট ভ্যালু আর এটা কি হচ্ছে পরের ডিটারমিন্যান্ট ভ্যালুগুলো কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই রোটেশনের জন্য ট্রেস ইনভেরিয়েন্ট হবে আর ডিটারমিন্যান্ট ভ্যালুটাও কি হবে, ইনভেরিয়েন্ট হবে, ঠিক আছে, এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা। আর সাম অফ আইগেন ভ্যালু ইকুয়াল টু কি হয়, ট্রেস, আর প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। তাহলে রোটেশনের আগে আইগেন ভ্যালুর প্রোডাক্ট আর রোটেশনের পরে আইগেন ভ্যালুর প্রোডাক্ট কি থাকবে, সবসময় সেম থাকবে। রোটেশনের আগে আইগেন ভ্যালুর যোগফল আর রোটেশনের পরে আইগেন ভ্যালুর যোগফল কি থাকবে। যাক সেই ডিটেলসে আমি ঢুকছি না এখানে। আচ্ছা এখন এই যে ইকুয়েশনটা আছে, জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আমি কনসিডার করছি, এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এর সাধারণত সেকেন্ড ডিগ্রি টার্মগুলোকে রিমুভ করতে গেলে অ্যাক্সিসকে রোটেট করানো হয়। সেকেন্ড ডিগ্রি টার্ম কোনটা, এক্স স্কোয়ার বা কত ওয়াই স্কোয়ার বা এক্স ওয়াই, এগুলোকে মানে রিমুভ করতে গেলে রোটেশন করতে হয়, অ্যাক্সিসকে রোটেট করতে হয়। আর ফার্স্ট ডিগ্রি টার্ম, এই দুটো ফার্স্ট ডিগ্রি টার্মকে রিমুভ করতে গেলে কি করতে হয়, এর অ্যাক্সিসগুলোকে শিফট করতে হয়, অরিজিনকে শিফট করতে হয়, যাকে আমরা কি বললাম, ট্রান্সলেশন বললাম, ঠিক আছে। আর স্পেশালি আচ্ছা এক্স ওয়াই অ্যাঙ্গেলটাকে, এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে গেলে তাহলে ট্রান্সলেশন না রোটেশন করতে হবে। ধরো আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করলাম, তাহলে থিটার মানটা এটা হয়, থিটা সমান হাফ ট্যান ইনভার্স, মনে আছে কারোর, 2h বাই a মাইনাস বি, ঠিক আছে। তাহলে স্পেশালি যদি এক্স ওয়াই টার্মকে রিমুভ করতে হয়, অ্যাক্সিসকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করতে হবে, যেখানে থিটার মানটা কত হবে, হাফ ট্যান ইনভার্স 2h বাই a মাইনাস বি, এইটার মানটা আসবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডিগ্রি টার্মকে রিমুভ করতে গেলে ট্রান্সলেশন, আর সেকেন্ড ডিগ্রি টার্মগুলোকে রিমুভ করতে গেলে রোটেশন করানো হচ্ছে, ঠিক আছে। তাহলে কোন টার্মটা হয়েছে, ওয়াই টার্মটাকে, ওয়াই মানে ওয়াই এর কোফিসিয়েন্টটা কত হয়েছে। আচ্ছা আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছি, থিটা অ্যাঙ্গেলে রোটেট করলে এক্স সমান কত হবে, এক্স ড্যাশ রোটেশনের ল অনুযায়ী এক্স ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকাল টু কত হবে, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এটা তো নাকি। আচ্ছা তাহলে এইখানে মানটা বসাচ্ছি, আমার ইকুয়েশন ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল টু 0, তাই তো নাকি। তাহলে এক্স এর মান বসাচ্ছি, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা কি ইন্টু কত এল, আর এম ইন্টু কত হবে, ওয়াই এর মানটা বসাচ্ছি, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এটা প্লাস কত এন ইকুয়াল টু 0। এক্স এর কোফিসিয়েন্ট কত হবে, এক্স ড্যাশ এর কোফিসিয়েন্ট। আচ্ছা এটা মানে অ্যাকচুয়ালি এক্স ড্যাশ, এটা হ্যাঁ মানে কোন টার্মটা রিমুভ হয়েছে, অনেক সময় এক্সি বলে কিংবা এক্স ড্যাশ বলে, ওটা অসুবিধা নেই। আচ্ছা এক্স ড্যাশ এর কোফিসিয়েন্ট কত হচ্ছে, এল কস থিটা মাইনাস প্লাস প্লাস এম সাইন থিটা ইন্টু এক্স ড্যাশ, বোঝা গেল না। এখানে এক্স ড্যাশ আসবে, এটা গুণ, আর এখানে এক্স ড্যাশ আসবে, এটা গুণ হয়েছে। আচ্ছা ওয়াই ড্যাশ এর কোফিসিয়েন্ট বলো, ওয়াই ড্যাশ এখানে এটা গুণ হয়ে এম কস থিটা আর মাইনাস কত এল সাইন থিটা কি, এটা ইন্টু ওয়াই ড্যাশ প্লাস কত কনস্ট্যান্ট, না কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকবে, রোটেশনের জন্য কনস্ট্যান্ট চেঞ্জ হয় না বলেছি আগে। আচ্ছা এবার এই ইকুয়েশনটা যাচ্ছি, ঠিক আছে।
আমার ট্রান্সফার এটা হচ্ছে গিভেন ইকুয়েশন, আর ট্রান্সফার্ড হয়ে এটা পেলাম, আর বলে দেওয়া আছে ট্রান্সফার্ড হয়ে এক্স ড্যাশ ইকাল টু কত সি হয়েছে। তাহলে কোন কোফিসিয়েন্টটা জিরো করব? তাহলে ওয়াই ড্যাশের কোফিসিয়েন্ট জিরো করব। ওয়াই ড্যাশের কোফিসিয়েন্ট যদি এটা কথা কোনটা, এটা তো, তাহলে এম কস থিটা মাইনাস এল সাইন থিটা এটা সমান কত হবে? জিরো। তাহলে এখান থেকে ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটা সমান সাইন বাই কস, তাহলে এম বাই এল, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যে এই ইকুয়েশনটা যদি ট্রান্সফার্ড হয়ে এটা হয় তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশন কত হবে? ট্যান ইনভার্স দিস বাই দিস, এম বাই কত? ট্যান ইনভার্স এম বাই এল। বোঝা গেল? হ্যাঁ এটা বলছি। এখন যদি এখান থেকে যে ট্রান্সফার্ড হয়ে ছিল ইকুয়েশনটা, এটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়েছে, তাহলে সি এর একটা মান পাওয়া যাবে তো। সি এর মানটা যদি বের করতে পারে, আচ্ছা এখান থেকে তোমার ট্যান থিটা সমান যদি এটা হয়, হ্যাঁ, তাহলে সাইন থিটার মান কত হবে? সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ত্রিভুজ, এম বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আর কস থিটা সমান কত হবে? এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো কোফিসিয়েন্ট এটা জিরো হয়ে গেছে তো নাকি, ট্রান্সফার্ড হয়ে এটা হয়েছে, এটা জিরো হয়ে গেছে। তাহলে সি এর মান বের করতে গেলে কি হবে? সি সমান এটা ডান দিকে যাবে, দিয়ে এটা দিয়ে ভাগ করতে হবে। এই ফর্মে যদি নিয়ে আসি এটাকে, এটা তো জিরো হয়ে গেছে, তাহলে এটা ভাগ হবে নিচে। আচ্ছা এল কস থিটা প্লাস এল কস থিটা প্লাস এম কস থিটা এম সাইন থিটা এর মানটা কত? এই মান যদি বসানো হয়, এটা এই কোফিসিয়েন্টের মানটা বের করছি আমি, বলো কত হবে বলো। তাহলে তাহলে এল স্কোয়ার প্লাস রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর এম স্কোয়ার প্লাস রুট ওভার কত? এল স্কোয়ার প্লাস কি, এখানে কস থিটার এই মানটা বসালাম, আর সাইন থিটার এই মানটা এম 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 স্কোয়ার হয়ে গেছে, আর এল 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 স্কোয়ার হয়ে গেছে। এটা সমান কত হলো? রুট ওভার এল স্কোয়ার প্লাস, তাহলে এই থিটার মান যদি এখানে বসানো হয়, তাহলে এর মানটা কত পেলাম? রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এক্স ড্যাশ ইকাল টু সি হলে সি এর মান কম্পেয়ার করো তো কি হতে পারে সি এর মান, তাহলে বলো। এক্স ড্যাশ ইকাল টু সি যদি হয়, এটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়েছে, এটা জিরো হয়ে গেছে, এটার মান এটা পেয়েছি, তাহলে এটা ডান দিকে যাবে আর এটা দিয়ে ভাগ হবে, এটা দিয়ে ভাগ কত হলো? তাহলে মাইনাস এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এটা একটু নোট দিয়ে লিখে নাও। এখন প্রশ্নটা যদি থাকতো এরকম, যে এটা ট্রান্সফার্ড হয়ে এক্স ইকাল টু সি না হয়ে ওয়াই ড্যাশ ইকাল টু এক্স ড্যাশ ইকাল টু সি না হলে ওয়াই ড্যাশ ইকাল টু সি হতো, তাহলে কি হতো? ওয়াই ড্যাশ ইকাল টু সি হলে কার কোফিসিয়েন্ট জিরো করতাম? কার কোফিসিয়েন্ট? এক্স ড্যাশ এর কোফিসিয়েন্ট জিরো করতাম। এক্স ড্যাশ এর কোফিসিয়েন্ট জিরো করলে এটা তো নাকি, এটা জিরো করলে এল কস থিটা প্লাস কত এম সাইন থিটা, এটা কত হতো? এটা জিরো, দ্যাট ইজ এখান থেকে সাইন থিটা ইকাল টু জিরো, তাই তো? তাহলে এখান থেকে ট্যান থিটার মান কত হতো? ট্যান থিটা সমান বলো, তাহলে মাইনাস সাইন বাই কস, তাহলে এল বাই কত এম, তাহলে এখান থেকে থিটার মান হতো ট্যান ইনভার্স কত? মাইনাস এল বাই এম। যদি এখানে কোনটা নেই, এক্সট্রা নেই, ওয়াই তো নেই, ওয়াই যদি না থাকে তাহলে ফর্মুলাটা কি হলো? এখানে ট্যান ইনভার্স দিস বাই দিস হয়েছিল এম বাই এল, আগেরটা দেখো ট্যান ইনভার্স কত? এম বাই এল। আর যদি আমি ওয়াই ড্যাশ ইকাল টু সি ফর্মুলা লিখি, মানে এক্সটা যদি না রাখি, এই ইকুয়েশন এক্স না রাখি, তখন মাইনাস ট্যান ইনভার্স মাইনাস কত হবে? এল বাই এম, এটা বাই এটা হবে, এই ফর্মুলাটা এটা পেলাম। আচ্ছা এইখান থেকে ট্যান এর মান কত হবে? সাইন থিটা, তাই তো এটা নাকি? তাহলে সাইন থিটা সমান কত? লম্ব বাই ভূমি তো নাকি? তাহলে লম্ব বাই কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আর কস থিটা সমান মাইনাস ধরে নিচ্ছি রুট ওভার কত? এল স্কোয়ার প্লাস ভূমি বাই ত্রিভুজ, এটা এম হবে, এটা এম হবে, তাই তো নাকি? আচ্ছা এখন যদি এইটা কম্পেয়ার করে ওয়াই ড্যাশ সি এর মান যদি বের করতে হতো, সি এর মান কোনটা জিরো হয়েছে? এখানে ছিল এটা থেকে এটা এসছে, এক্সটা জিরো হয়ে গেছে, এখানে এক্সটা জিরো হয়ে গেছে, তাহলে এই কোফিসিয়েন্টটা থাকবে, দিয়ে ডান দিকে এন যাবে, দিয়ে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এর মানটা এখন আমাকে বের করতে হবে, কত হবে মানটা বলো। তাহলে এম কস থিটা মাইনাস কত? এল সাইন থিটা, এটা সমান জিরো তো নাকি? না সরি, এটার মানটা বের করছি, তাহলে কস থিটার মান এটা আছে, তাহলে মাইনাস এম স্কোয়ার বাই কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর এটা কত হবে?
তাহলে মাইনাস এল স্কোয়ার বাই কত রুট ওভার এল স্কোয়ার প্লাস এম, এটা তাই তো নাকি? মাইনাস কমন নিয়ে কত হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে সি এর মান কত হবে এটার সঙ্গে কম্পেয়ার করো, তাহলে এটা দিয়ে ভাগ হবে, এনটা ডান দিকে যাবে, দিয়ে এই কোফিসিয়েন্ট দিয়ে ভাগ হবে, তাহলে তখন এখানে সি এর মান হতো, এই ক্ষেত্রে সি এর মানটা এরকম হতো, হ্যাঁ সি এর মানটা হতো সি সমান হতো মাইনাস মাইনাস প্লাস এন বাই কত রুট ওভার এল স্কোয়ার প্লাস। বোঝা গেল? আমি তাহলে এটাকে একটু সামারাইজ করছি, হ্যাঁ এটা এরকম হলো যে এ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল টু 0, এটা ট্রান্সফার হয়ে যদি কি হয় এক্স ড্যাশ ইকাল টু সি হয়, রুল কি পেলাম লটা, থিটার মানটা কত পেলাম, থিটা সমান বলো ট্যান ইনভার্স এটা বাই এটা, তাহলে ট্যান ইনভার্স হচ্ছে এম বাই ট্যান ইনভার্স এম বাই কত এল, আর সি এর মান কত মাইনাস মাইনাস এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আচ্ছা এল এক্স প্লাস এম ওয়াই এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল টু 0, এটা ট্রান্সফারে যদি ওয়াই ডাস্ট ইকাল টু সি হয়, ফর্মুলাতে কি হবে এখানে মাইনাস আর চেঞ্জ হয়ে যাবে, তাহলে থিটা ইকাল টু ট্যান ইনভার্স মাইনাস অফ এল বাই এম, আর এখানে প্লাস হয়ে যাবে এটা সি রুট এন বাই কত রুট ওভার এল স্কোয়ার প্লাস, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস। ঠিক আছে, আমরা রোটেশন ডিসকাস করলাম। ঠিক আছে, সবসময় মনে রাখবো রোটেশন যদি হয়, রোটেশন করানো হয় তাহলে কার্বের নেচার চেঞ্জ হবে না, ইনভ্যারিয়েন্টের লগুলো পেলাম। ঠিক আছে, আর কি কি চেঞ্জ হবে না, দুটো পয়েন্টের ডিস্টেন্স কোনদিন চেঞ্জ হবে না, যদি এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে এর ডিস্টেন্স এটা পি এটা কিউ, নতুন কোঅর্ডিনেট সিস্টেম এটা নিয়েছি, এই সিস্টেমের ডিস্টেন্সের ভ্যালু কি থাকবে ডিস্টেন্স ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, যদি একটা ট্রায়াঙ্গেল নিই, এই ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে যত এরিয়া হবে নিউ কোঅর্ডিনেট সিস্টেমে কি হবে সেম এরিয়া হবে। ঠিক আছে, এইসব জিনিসগুলো কি থাকে ইনভেরিয়েন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম দেখো, এখানে কি বলছে আন্ডার রোটেশন অফ অ্যাক্সিস কোয়ান্টিটি ইনভেরিয়েন্ট, কোনটা ইনভেরিয়েন্ট হবে ঠিক করে দেখো তো এটা, হ্যাঁ হ্যাঁ ইনভেরিয়েন্ট দুটোই থাকে, কিন্তু এইটা দেওয়াতে গন্ডগোল করে দিয়েছে, অনলি কি এটা ইনভেরিয়েন্ট হয়, তা আরো কোয়ান্টিটি তো ইনভেরিয়েন্ট হয়, তাই তো, আর এইটা একাই ফেলে রেখেছে এটাকে, কি তাহলে কারেক্ট অপশন কোনটা বোঝা গেল, শুধু এটা অনলি কথাটা লেখার জন্য এটা গন্ডগোলটা হয়ে গেছে, বোঝা গেল? আচ্ছা এক্স ওয়াই ইকুয়াল টু সি, অ্যাক্সিস গুলোকে 45 এ রোটেট করাচ্ছি, 45 এ রোটেট করানোর পরে কি হবে এটা প্রশ্ন করেছে, কার্ভের নেচার তো চেঞ্জ হবে না, এটা কিন্তু বইয়ে দেখবে করে দেওয়া থাকে, যদি 45 এ করি তাহলে এক্স এর মান কত হবে, এক্স সমান এক্স ড্যাশ ইন্টু কস 45, তাই তো, আর মাইনাস ওয়াই ড্যাশ কত সাইন 45, তাই তো, আর এইভাবে আসবে, এই এক্স আর ওয়াই এর মান এইটা বসিয়ে করে দেয়, কিন্তু এখানে আমি এই কনসেপ্টটা কাজে লাগাবো যে যখনই রোটেশন করানো হবে তখন এক কার্ভের নেচার চেঞ্জ হবে না, মানে রোটেশনের আগে যদি সার্কেল থাকে রোটেশনের পরে সার্কেল হবে, যদি হাইপারবোলা থাকে তাহলে হাইপারবোলা থাকে, ইলিপস থাকলে ইলিপস, এটা কি হাইপারবোলা তো, তাহলে কি হাইপারবোলা তো, তাহলে এটা কি থাকবে হাইপারবোলাই থাকবে, এটা হলো না কেন, সার্কেল তো হবে না, এইটাও হবে না এইটাও হবে না, শুধু কি এই টার্মটা এখানে এই এক্সট্রা এটা লিখেছে, তার মানে এক্স ওয়াই টার্মটা প্রোডাক্টে থাকে না, এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু কনস্ট্যান্ট এরকম আছে, এখানে এক্স আর ওয়াই এর প্রোডাক্টটা থাকে না এখানে, তো এটা দরকার নেই, এখানে কিন্তু বইয়ে যেটা করে দেওয়া থাকে এইভাবে ট্রান্সফার করে মানগুলো বসিয়ে এটা করে দেওয়া থাকে, কিন্তু আমি কি কনসেপ্ট লাগালাম যে নেচারটা চেঞ্জ হবে না রোটেশনের জন্য। ঠিক আছে, দেখাবো না পিওর রোটেশন বলো, ওয়ান শুরুতে করেছি তাই তো, রোটেশনেরও ওয়ান আর ট্রান্সলেশনেরও কত ওয়ান, এটা দেখিয়েছি শুরুতেই দেখিয়েছি, কি বলেছে এখানে আন্ডার ট্রান্সলেশন এটা দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন রিমেন কত, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা মনে রাখবো যে যদি ইকুয়েশনটা এটা হয় এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0,
যদি কি করা হয়, যদি রোটেশন করানো হয়, তাহলে এই কোফিসিয়েন্টগুলো আনচেঞ্জ থাকবে। আর যদি ট্রান্সলেশন করানো হয় তাহলে এই কোফিসিয়েন্টগুলো আনচেঞ্জ থাকবে। সেকেন্ড ডিগ্রির কি হচ্ছে, এই সেকেন্ড ডিগ্রির কোফিসিয়েন্টগুলো আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, যদি ট্রান্সলেশন করি তাহলে ট্রান্সলেশনের পরে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এ হবে, ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট বি হবে, আর কি হবে, এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট এটা হবে। ট্রান্সলেশন করলে শুধু কোন কোফিসিয়েন্টগুলো চেঞ্জ হবে, ফার্স্ট ডিগ্রিগুলো। ঠিক আছে, যদি রোটেশন করাতাম, রোটেশন করালে কিন্তু কি হবে না, এই কনস্ট্যান্ট টার্ম কোনদিন কি হয় না, চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে তোমার রোটেশনের জন্য কোন কোফিসিয়েন্টগুলো হবে না, কোফিসিয়েন্ট অফ এক্স ওয়াই, এটা চেঞ্জ হবে কি হবে না বলেছে। অ্যাকচুয়ালি এটাও চেঞ্জ হবে না, এটাও চেঞ্জ হবে না, এটাও চেঞ্জ হবে না। ঠিক আছে, রিমেন কি হবে, ইনভেরিয়েন্ট। হুইচ কোয়ান্টিটি ইজ ইনভেরিয়েন্ট আন্ডার ট্রান্সলেশন, বলো। ট্রান্সলেশন করলে কি কোনটা চেঞ্জ হবে না বললাম, ট্রান্সলেশন করলে এই তিনটে কোফিসিয়েন্ট চেঞ্জ হবে না, তাহলে এ এইচ আর কি বি, এটা কি হবে না, চেঞ্জ হবে না, এটাই বলেছে এখানে। রোটেশন করলে কি হচ্ছে, ফার্স্ট ডিগ্রি টার্মগুলো চেঞ্জ হবে, এটা ভালো করে বুঝে নাও, এই জিনিসটা, এই কনসেপ্টটা। এটা জেনারেল সেকেন্ড ডিগ্রি তো, যদি রোটেশন করাই তাহলে কি হবে, তোমার এই কনস্ট্যান্টটা চেঞ্জ হবে না, এই কোফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ট্রান্সলেশন করাই তাহলে কি হবে, ট্রান্সলেশন যদি করা এই কোফিসিয়েন্টগুলো চেঞ্জ হবে না, আর কোনটা চেঞ্জ হবে, এইটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই কোফিসিয়েন্টগুলো চেঞ্জ হবে। তাহলে এখানে এইটাই প্রশ্নটা দিয়েছে, এ বি আর কি হবে, এটা এটা কি বলে, ট্রান্সলেশন তো নাকি, ট্রান্সলেশন করলে কোনটা ইনভেরিয়েন্ট থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটা তো আমরা যখন জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, তখন এটা পেয়েছিলাম, দেখবে এটা আমরা যখন আবার ডিসকাস করবো এটাতে পাবো যে এই কোফিসিয়েন্টগুলো আনচেঞ্জ থাকে। আচ্ছা, এখানে কি বলেছে, দ্য ইকুয়েশন এটা ক্যান বি রিডিউস টু স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, ক্যানোনিক্যাল ফর্মে যখন নিয়ে আসা হয়, ঠিক আছে, তখন স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করতে গেলে কোনগুলো থাকে, যদি সার্কেল হয় তাহলে এটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, ইলিপস হলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু কত 1, আর হাইপার বলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু কত 1। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে কোন টার্মগুলো থাকে না, এক্স ওয়াই টার্ম থাকবে না, আর ফার্স্ট ডিগ্রি টার্মটা থাকবে না, কি তাই তো নাকি, এখানে এক্স ওয়াই টার্ম আছে, ফার্স্ট ডিগ্রি টার্ম কোনগুলো এখানে, এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্ট আছে নেই, তাহলে ক্যানোনিক্যাল ফর্মে কোনোদিন কি থাকবে না, এক্স ওয়াই টার্ম থাকবে না, আর এক্স থাকবে না, আর ওয়াই থাকবে না। তাহলে এখানে ক্যানোনিক্যাল ফর্মে যদি হয় এক্স ওয়াই তো অলরেডি নেই, তাহলে শুধু এইটাকে সরাতে হবে, এটাকে সরাতে গেলে ট্রান্সলেশন না রোটেশন লাগবে, তাহলে ট্রান্সলেশন লাগবে। বোঝা গেল? আচ্ছা, এখানে বলছে দ্য ইকুয়েশন এটা আফটার রোটেশন বিকামস, ঠিক আছে, রোটেশনের পরে কি হবে এটা তোমার, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমার, হ্যাঁ, এটা প্রবলেমটা সলভ করতে হবে। থিটার মান, থিটা 45 ডিগ্রিতে রোটেট করলে, থিটা ইকাল টু 45 যদি রোটেট করানো হয় তাহলে এক্স এর মান কত হয়, এক্স সমান এক্স ড্যাশ কস থিটা নাকি, এক্স ড্যাশ কস 45 আর মাইনাস ওয়াই ড্যাশ কত সাইন 45, তাই তো নাকি, তাই এর মান কত, সাইন 45 ডিগ্রির মান, তাহলে এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ বাই √2, আর ওয়াই এর মান কত হবে, এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই √2। তাহলে এখানে মান বসাচ্ছি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস কত 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 1 তো নাকি, এই মানগুলো বসিয়ে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই প্রবলেমটা আসবে। ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে, এটা আমি করে দেখাচ্ছি না এখানে। আচ্ছা, হুইচ কোয়ান্টিটি রিমেন্স আনচেঞ্জ আন্ডার রোটেশন, কি হবে, সবগুলোই থাকবে। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স, দুটো পয়েন্টের ডিস্টেন্স কি থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে, ডিস্টেন্স এরিয়াও ইনভেরিয়েন্ট থাকবে, অ্যাঙ্গেলও, যদি দুটো লাইন থাকে, এটা দুটো লাইন, এদের মধ্যে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাক্সিসের রেসপেক্টে 45, অ্যাক্সিসগুলোকে চেঞ্জ করে এখানে নিয়ে গেছি, অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে না, একই থাকবে, ইনভেরিয়েন্ট সবগুলোই, অল অফ দিস, এটা হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, এখানে কি বলেছে যে দ্য ইকুয়েশন এটা ট্রান্সফার টু প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে, দ্য নিউ ইকুয়েশন, মানে এটাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসতে গেলে কি কোনটাকে রিমুভ করতে হবে, এক্স ওয়াইটাকে রিমুভ করতে হবে,
আর এক্স ওয়াইকে রিমুভ করতে গেলে কত ডিগ্রিতে রোটেট করতে হয়? থিটার মান বলো। থিটা ইকাল টু ট্যান ইনভার্স হাফ ট্যান ইনভার্স 2h বাই বি মাইনাস এ মাইনাস বি কত এ মাইনাস বি এ আর বি 0, তাহলে হাফ ইন্টু পাই বাই 2 দ্যাট ইজ ইকাল টু পাই বাই 4, তাই তো? পাই বাই 4 এ রোটেট করতে হবে, আর পাই বাই 4 এ রোটেট করলে এটা ইকুয়েশনটা কত হবে? এক্স এর মান, তাহলে 3 ইন্টু এক্স এর মান নতুন কত হবে? এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ বাই রুট 2 তার হোল স্কোয়ার প্লাস কত 4 ইন্টু কত 4 ইন্টু এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ বাই রুট 2 ইন্টু এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই রুট 2, হ্যাঁ, প্লাস কত 3 ইন্টু এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই রুট 2, ঠিক আছে? তাই একটু আগে তো দেখালাম যে এক্স এর নতুন মান এটা হবে আর ওয়াই এর নতুন মান এটা হবে, তাহলে এটা বাই রুট 2 আর তার সঙ্গে কত ইকুয়াল টু 1, এটা কোফিসিয়েন্ট কমন নিয়ে এটা পাওয়া যাবে, দেখবে এটা ক্যালকুলেশন বেস। আর এর আরেকটাও নিয়ম আছে, মানে আরেকটাও টেকনিকে এটা বের করা যায়, হ্যাঁ, এটা তো একটা আমাদের মানে গতানুগতিক মেথড হলো। আচ্ছা, এর ম্যাট্রিক্সটা যদি তৈরি করি, ম্যাট্রিক্স হোমোজিনিয়াস টার্মগুলোকে নিয়ে ম্যাট্রিক্সটা কি হবে? এইগুলো হোমোজিনিয়াস টার্মগুলো নিয়ে ম্যাট্রিক্স কিভাবে বললাম, এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্ট এ বি এইচ এইচ, তাই তো? এ বি আর এইচ এইচ, তাই তো? এ বি আর এইচ এইচ, তাহলে কত দেবো এখানে? 2 2, এই তাই তো? আচ্ছা, এর আইগেন ভ্যালু কত হবে বলো তো? হ্যাঁ, আইগেন ভ্যালু যদি বের করি তাহলে, হ্যাঁ, তাহলে 3 মাইনাস ল্যামডা 2 আর 2 ইন্টু কত হবে 3 মাইনাস ল্যামডা, এভাবে তো আইগেন ভ্যালু করি। এর ডেট ভ্যালুটাকে কত করি? এর ডিটারমিনেন্ট ভ্যালুকে কত করি? 0 করি। এর ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 করা যায় তাহলে কত হবে? হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার 3 মাইনাস ল্যামডা এর হোল স্কয়ার নাকি মাইনাস 4 ইকুয়াল টু কত? এইখান থেকে ল্যামডার মান আইগেন ভ্যালুগুলো 1 আর 5 আসবে, ঠিক আছে? একটা কত হচ্ছে 1 আর কত 5 হবে, ঠিক আছে? ওই বড় আইগেন ভ্যালু কোনটা? 5 তো, এটা এক্স স্কয়ারের কোফিসিয়েন্ট হবে আর এটা ওয়াই স্কয়ারের কোফিসিয়েন্ট হবে। এটা আইগেন ভ্যালুর যদি কনসেপ্টে করি আরো তাড়াতাড়ি চলে আসে এটা, ঠিক আছে? আচ্ছা, এটা একটু নোট করে লিখে নাও। এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানো হয়েছে, তাই তো? তাহলে এটা এত হাইপারবোলা, তাহলে রোটেট করানোর পরে হাইপারবোলা হবে। এটা স্ট্রেট লাইন হবে না, এটা স্ট্রেট লাইন হবে না, এটা কি? এটাও ইমাজিনারি স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা হবে না, তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? আচ্ছা, একটা কনস্ট্যান্ট ভুল হয়েছে এখানে, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট কত আছে, একটা কনস্ট্যান্ট থাকবে, এটা একটু কনস্ট্যান্ট টার্মটা ভুল আছে এখানে একটু, হ্যাঁ, এটা আমি ঠিক করে দেবো। একটা কনস্ট্যান্ট হবে এখানে, অ্যাকচুয়ালি এখানে এরকম করবে, হ্যাঁ। কোনটা? হ্যাঁ, দাঁড়া আমি আমি ভুল বললাম এখানে একটু, এটা ভুল বললাম। এটা তো হাইপারবোলা না, ভুল বললাম তো আমি। কি এটা কি হাইপারবোলা? কি এটা রিপ্রেজেন্ট করে কেউ বলো? যে হ্যাঁ, কনস্ট্যান্ট থাকলে এটা হাইপারবোলা, কনস্ট্যান্ট তো 0, তাহলে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, একটা এক্স ইকুয়াল টু 0, একটা, যাই হোক, এটার নেচারটা পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, আর এটা ইমাজিনারি স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে কি পেয়ার অফ স্ট্রেট লাইন, কারণ ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার তো নাকি, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস কত এক্স। তাহলে এই চারটে অপশনের মধ্যে পেয়ার অফ স্ট্রেট লাইন কোনটা আছে? ফার্স্ট অপশনটা আছে, ঠিক আছে? আমি এটা ভুল বললাম, এটা যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে হাইপারবোলা হতো, তখন এখানেও কনস্ট্যান্ট আসতে হতো, ঠিক আছে? আর এমনি গতানুগতিক ভাবে কি করতে হবে? তাহলে এক্স এর মান 45 এ হলে এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ বাই রুট 2 ইন্টু কত হবে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই রুট 2, এটা সমান 0 হতো। কি হবে তাহলে গুণ করলে? এক্স ড্যাশ স্কয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কয়ার মাইনাস ওয়াই ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 0। ফার্স্ট অপশনটা আসছে দুইভাবে, এখানে ক্যালকুলেশন করলাম আর এটা কনসেপ্ট দিয়ে করলাম, কারণ এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, তাহলে রোটেশনের পরে নেচার তো চেঞ্জ হবে না, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনই থাকবে। এটা তো এতে আমরা করবো, এটা ঠিক আছে। হুইচ ফলোইং রিমেন আনচেঞ্জড, ঠিক আছে? ওই যে ম্যাট্রিক্সটা বললাম না, ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড টু দা, এই যে এ বি এইচ দিয়ে যেটা বললাম, হ্যাঁ, ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক চেঞ্জ হবে না, সিগনেচার চেঞ্জ হবে না, আর কি হবে না? ট্রেস চেঞ্জ হবে না। সিগনেচার মনে আছে সিমেট্রিক ম্যাট্রিক্সের, হ্যাঁ,
সিমেট্রিক ম্যাট্রিক্সে ফার্স্ট সেমিস্টারে যেটা কনগ্রুয়েন্স অপারেশন মনে আছে কারণ? যাক, ম্যাট্রিক্সের র্যাঙ্কে যখন করব সিগনেচার ব্যাপারটা আমি আবার ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। 2m মাইনাস আর এটা হয় সিগনেচার, সিগনেচারটা এস দিয়ে ডিনোট করা, এস সমান 2m মাইনাস আর আরটা হচ্ছে র্যাঙ্ক। যাক, ওটা র্যাঙ্ক চ্যাপ্টার ডিসকাস। আর ট্রেসটাও কি হবে না, এ প্লাস বি তো ট্রেস, এটা কি হয় না, চেঞ্জ হয় না। অল অফ দিস এটা হচ্ছে, আচ্ছা ওটা আমি যখন র্যাঙ্ক চ্যাপ্টার করাবো বুঝিয়ে দেবো। এইরকম যদি হয়, বলে দিচ্ছি যে সিমেট্রিক ম্যাট্রিক্সকে যদি কনগ্রুয়েন্স অপারেশন করা হয় তার স্ট্যান্ডার্ড ফর্ম এরকম পাওয়া যায়, 1 1 -1 0 0 এরকম সাপোজ, ঠিক আছে, 0 এই এই কনগ্রুয়েন্স ম্যাট্রিক্সকে কনগ্রুয়েন্স মানে সিমেট্রিক ম্যাট্রিক্সকে কনগ্রুয়েন্স অপারেশন করে এইরকম ফর্ম নিয়ে এসে যায়। এটা হচ্ছে কটা এন আছে, কটা মানে নন জিরো, ডায়াগোনালে কটা নন জিরো আছে, ডায়াগোনাল সবসময় কনগ্রুয়েন্স ফর্মে ডায়াগোনাল সবসময় 1 -1 অথবা 0 থাকবে, ঠিক আছে। তাহলে এমটা হচ্ছে পজিটিভ 1 এর যোগফল, আটটা হচ্ছে নাম্বার অফ নন জিরো, এখানে নন জিরো কটা আছে, তিনটে, আর এর মান 3, র্যাঙ্ক হচ্ছে 3, আর যটা পজিটিভ 1 থাকবে সেটা এম এর মান, এম এর মান কত 2, আর সিগনেচার হবে 2m মাইনাস আর। এটা যদি হয় এরকম তাহলে কত হবে 4 - 3, দ্যাট ইজ ইকাল টু সিগনেচার। তাহলে ম্যাট্রিক্সের এই যে ম্যাট্রিক্সটা লিখেছি, এই যে এ বি, এটা না এ এইচ কত এইচ আর বি, এটা তো নাকি, এটা সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্স। এই এখানে আরো বড় করে করা যায় যদি আরো টার্মগুলো নিই, সেকেন্ড অর্ডার দিয়ে আমি বলছি। সিমেট্রিক ম্যাট্রিক্সের উপর কনগ্রুয়েন্স অপারেশন করলে কি হবে, যে স্ট্যান্ডার্ড ফর্ম পাওয়া যাবে, এই ফর্ম সবসময় এই ডায়াগোনালে 1 -1 অথবা 0 থাকবে। তাহলে নন জিরো যত থাকবে সেই সংখ্যাটা র্যাঙ্ক হবে। তাহলে কটা নন জিরো আছে, মানে পজিটিভ 1 প্লাস নেগেটিভ 1 এর যোগফলটা র্যাঙ্ক। পজিটিভ 1 কটা আছে, দুটো, নেগেটিভ 1 একটা, এর যোগফলটা র্যাঙ্ক আর হবে। আর পজিটিভ 1 এর সংখ্যাটাকে এম বলা হয়, আর এমটা 2m মাইনাস আরটা হবে কি সিগনেচার, ঠিক আছে। যাক, র্যাঙ্ক চ্যাপ্টারে এগুলো ভালো করে ডিসকাস করবো আমরা। জ্যাকোবিয়ান অফ ট্রান্সলেশনের জ্যাকোবিয়ান কত, ট্রান্সলেশনের জ্যাকোবিয়ান দেখিয়েছি শুরুতেই, 1 দেখেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, আলফা অ্যাঙ্গেলে রোটেট করেছে, ঠিক আছে, দ্য কোঅর্ডিনেটস রোটেট থ্রু অ্যাঙ্গেল আলফা। আলফা অ্যাঙ্গেলে রোটেট করলে এক্স এর মান কত হবে, তাহলে এক্স ড্যাশ কস আলফা মাইনাস ওয়াই ড্যাশ সাইন আলফা, আর ওয়াই এর মান কত হবে, এক্স ড্যাশ সাইন আলফা প্লাস প্লাস ওয়াই ড্যাশ কস আলফা। এই মানটা এখানে বসাচ্ছি, ইকুয়েশনটা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে তাই তো নাকি, এক্স এর মান বসালে এক্স ড্যাশ কস আলফা মাইনাস ওয়াই ড্যাশ সাইন আলফা ইন্টু কস আলফা হবে, প্লাস ওয়াই এর মান হচ্ছে নতুন, এই মানটা বসাচ্ছি, কত হবে এক্স ড্যাশ সাইন আলফা প্লাস ওয়াই ড্যাশ কস আলফা, এটা ইন্টু হচ্ছে সাইন আলফা, এটা ইকুয়াল টু পি। কি টার্ম থাকছে আর কোনটা ক্যান্সেল হচ্ছে দেখো তো, তাহলে কস স্কয়ার, আর এটা সাইন স্কয়ার, এক্স ড্যাশ এর কোফিশিয়েন্ট কত 1, ওয়াই ড্যাশ এর কোফিশিয়েন্ট কত সাইন আলফা কস আলফা 0, আর কনস্ট্যান্ট টার্মটা কত এইচ ড্যাশ ইকুয়াল টু কত হলো, এইচ ড্যাশ ইকুয়াল টু 2 কোথা থেকে চলে আসলো, এটা হবে, হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা হবে না, এইচ ড্যাশ ইকুয়াল টু কত হবে, কারণ রোটেশনের জন্য আমরা মনে রাখবো কনস্ট্যান্ট টার্ম কোনোদিন কি হবে না, চেঞ্জ হবে না। কনস্ট্যান্ট ছিল রোটেশনের আগে পি, রোটেশনের পরেও কি হবে পি হবে, তাই এটা কোনোদিনই হবে না, এটা মিসটাইপ হয়েছে এটা, হ্যাঁ। এটা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও এটা সলভ করতে পারি প্রবলেমটা, কারণ আমরা যদি এরকম করি, হ্যাঁ এটা রিমাইন্ড করাচ্ছি যে যদি যদি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল টু 0 এটা ট্রান্সফার্ড হয়ে এক্স ইকাল টু সি হয় বা এক্স ড্যাশ ইকাল টু সি হয়, আলফার মান কত হয়, থিটার মান কত হয়, থিটা সমান ট্যান ইনভার্স এম বাই এল। আচ্ছা, এটার সঙ্গে কম্পেয়ার করো তো, এই এটা থিটার মান কত হবে বলো, ট্যান ইনভার্স এম মানে কোনটা, এটা সাইন আলফা, আর কত হবে কস আলফা, কত, তাহলে আলফা অ্যাঙ্গেলেই তো রোটেট করতে বলছে, তাহলে আলফা অ্যাঙ্গেলে রোটেট করলে অবশ্যই এই ফর্ম আসবে, তাহলে কোন ফর্মটা আসলো,
বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ বলি, এটা অ্যাকচুয়ালি এইটা তো কোনোদিনই হবে না, কারণ নেচারটা চেঞ্জ হয়ে গেছে। এটা এটা ছিল তোমার, হ্যাঁ, আর এইটা হবে না কেন, এর কনস্ট্যান্টটা চেঞ্জ। হ্যাঁ, এবার এই দুটোর মধ্যে তোমাকে চুজ করতে হবে। তাহলে এইটা এটা তো মুখোমুখি হবে, দিস বাই দিস করলে ট্যান আলফা, তাহলে থিটা আলফা হয়ে গেল। তাহলে থিটা আলফা দিস বাই দিস যখন হবে তখন কোন টার্মটা থাকে, শুধু এক্সট্রা থাকে, ওই জন্য এটা। আর যদি ওয়াইটাকে রাখতাম তাহলে মাইনাস দিস বাই দিস করতাম, তাহলে মাইনাস কট আলফা, ট্যান ইনভার্স মাইনাস কট আলফা, তখন আলফা আসবে না, তাহলে ওই জন্য এটা হচ্ছে না। বোঝা গেল? এগুলো তো ফর্মুলা বারবার করাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে, দেখো কি বলেছে এখানে, এই ফর্মটা এসছে, এইটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়েছে, এইটা মানে তো এক্স ইকাল টু সি না, এটাই তো মানে এটা ডান দিকে যাবে, দিয়ে ভাগ হয়ে সি, তাহলে কত হবে, এম বাই এল, ট্যান ইনভার্স কত, এই অপশনটা কারেক্ট অপশন। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এইটা ট্রান্সফার্ড হয়ে, এটা তো ফর্মুলাতে আমরা ডিডিউস করলাম, তাহলে কনস্ট্যান্টটা কত হবে, সি এর মানটা, হ্যাঁ এটা মাইনাস এন বাই এটা, তাই তো নাকি? তাই এটা ফর্মুলা দিয়ে করেছি, এক্স ড্যাশ ইকুয়াল টু সি, তাহলে সি এর মানের ফর্মুলা কি, সি সমান মাইনাস, না সি চেয়েছে, মাইনাস রুট ওভার এল স্কোয়ার বাই কত, এল স্কোয়ার বাই এম স্কোয়ার, এন মানে হচ্ছে 6, আর রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, 4 প্লাস 1, দ্যাট ইজ -3, -3 অপশনটা কারেক্ট অপশন। বোঝা যাচ্ছে? কিন্তু এটা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই না করি, অনেক বড় হয়ে যাবে কিন্তু এটা। সাধারণত বইয়ে, কম্পিটিশনের বইয়েও এটাই করে দেয়, এটা ট্রান্সফার করে, কিভাবে ট্রান্সফার করে, এক্স এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কত, এক্স ড্যাশ কত মান বসিয়ে এভাবে করে, এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, অত টাইম পাওয়া যাবে না। আর এটা দেখো উইদিন ফিউ সেকেন্ড প্রবলেমটা কি করা যাচ্ছে, সলভ করা যাচ্ছে, ঠিক আছে? না, ফর্মুলাটা এটা তো নাকি, ফর্মুলাটা এটা, তাহলে এন এর মান কত, -6, ও না, এন এর মান তো 6, ফর্মুলাটা এইটা, ফর্মুলাটা এইটা, রুটটা ভুল করেছি, এটা, ও সরি সরি সরি, এটা ভুল করেছি, ঠিকই বলেছো, এটা হচ্ছে √3 মানে 1, 4 হবে এটা। এবার ঠিক আছে তো নাকি? আচ্ছা, এটাও ফর্মুলা কি বলেছে, অ্যাঙ্গেলটা চেয়েছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হয়, থিটা সমান ট্যান ইনভার্স এক্স, তাহলে এটা কোন ফর্ম, এটা এক্স ইকুয়াল টু সি ফর্ম চলে এসছে, তাহলে থিটা মান ট্যান ইনভার্স কত হয়, ট্যান ইনভার্স এম, এম বাই এল, এম বাই এল, তাই তো, দ্যাট ইজ ট্যান ইনভার্স এম কত 1 এল, তাহলে ট্যান ইনভার্স 1/1 দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই কত, পাই/4, এই অপশনটা কারেক্ট অপশন, একই ফর্মুলা দিয়ে হচ্ছে। তারপরে দেখো কত হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ইকুয়েশনটা আছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4, এটা চেঞ্জ হয়ে এক্স ডাস্ট ওয়াই ডাস্ট ইকাল টু কত, 2 হয়েছে, ঠিক আছে? কত অ্যাঙ্গেলে, এটা অ্যাঙ্গেল বসিয়ে নিবে, তাহলে হবে, এটা তোমরা নিজে মানটা বসিয়ে করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, ফর্মুলাটা এটা, এটা কোনো ফর্মুলা নেই, হ্যাঁ, এটা হচ্ছে কত, হ্যাঁ, এক্স ইকাল টু এক্স ড্যাশ কত, এক্স ড্যাশ কস থিটা প্লাস কত, মাইনাস মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকাল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এখানে থিটার মান এটা বসাবে, ওই ফর্মুলাটা চলে আসবে, দেখবে, এটা ক্যালকুলেশন করে নিবে তোমরা। আচ্ছা, এক্সপ্রেশন এটা চেঞ্জ হয়ে এটা হয়েছে, তাহলে কোনটা ঠিক হবে বলো তো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, রোটেশনের জন্য জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান জি ড্যাশ স্কোয়ার প্লাস, কি ছিল ইকুয়েশনটা, এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি, তাহলে এটা ফার্স্ট ডিগ্রি টার্ম তো নাকি, তাহলে এটাতে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইনভেরিয়েন্ট ছিল না কি, তাই তো, তাহলে এখানে এ কোনটা কোনটা হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ ড্যাশ স্কোয়ার প্লাস, তাহলে কোন অপশনটা কারেক্ট, সি অপশনটা কারেক্ট। হ্যাঁ বলো।
হ্যাঁ, এটা কোনো ই না, এটা বসাতে হবে। হ্যাঁ, তাহলে নাহলে তোমাকে কি করতে হবে, এটা মান থিটা ধরে থিটা বসিয়ে সলভ করে থিটার মান বের করতে হবে, আরও ই হয়ে যাবে এটা। ঠিক আছে, ওইটা অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এই মান বসিয়ে 0 করে থিটার মানটা বের করা, থিটার মান বের করে এটা পাওয়া যাবে, এটা ক্রস ভেরিফাই করে করলাম। ঠিক আছে, কারণ π/4 হলে এটা আসবে, কোনোদিনই আসবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ক্রস ভেরিফাই করে নিবে এটা। এটা বোঝা গেল তো নাকি? তাহলে ইনভেরিয়েন্টের ল অ্যাপ্লাই করে এটা পেলাম। ও একই তো এটা। আচ্ছা, এইটা চেঞ্জ হয়ে কি হয়েছে, তোমার অরিজিনকে শিফট করা হয়েছে এই পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্স ড্যাশ এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস কোন পয়েন্টে এ বাই কত এ, আর ওয়াই ড্যাশ প্লাস বি বাই বি ইকাল টু 1। হ্যাঁ, এটা 2। আচ্ছা, ট্রান্সলেশন তো নাকি, কোন পয়েন্টে অরিজিনকে এই পয়েন্টে শিফট করা হয়েছে, তাহলে এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস এ আর ওয়াই ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস বি, এই দুটোতে বসাচ্ছি। এটা বসালে এক্স এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি সমান কত হবে? 0। এই অপশনটা কারেক্ট অপশন হবে। কি প্রবলেম এটা? আচ্ছা, আলফা পয়েন্টে অরিজিনকে শিফট করেছে আলফা বিটাতে, আর এইটা চেঞ্জ হয়ে এটা হয়েছে, এইটার এটা কি বলেছে প্রশ্নটা? বাই শিফটিং অরিজিন টু দ্য পয়েন্ট এটা, দ্য ইকুয়েশন এটা এন্ড এটা আর ট্রান্সফার টু দ্য ফর্ম, ও মানে এইটাও এই ফর্মে চলে আসছে, এইটাও এই ফর্মে চলে আসছে, কনস্ট্যান্টটা এরও কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, এরও কনস্ট্যান্ট 0। আচ্ছা, অরিজিনকে যদি আলফা বিটা পয়েন্টে শিফট করা হয় তাহলে এর মান কত হবে? এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা, কি তাই তো? তাহলে এখানে মান বসাচ্ছি, এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ড্যাশ প্লাস বিটা, এটা সমান 1, তার মানে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ, ঠিক আছে, প্লাস কত আলফা প্লাস বিটা, এটা ইকাল টু কত, এটা ইকাল টু প্লাস 1, প্লাস 1 ইকাল টু 0, তাই তো? আচ্ছা, এটা চেঞ্জ হয়ে কত হবে, এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে, এই ইকুয়েশনটা বলো, এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে 2 ইন্টু কত এক্স ড্যাশ প্লাস আলফা মাইনাস ওয়াই ড্যাশ প্লাস বিটা ইকাল টু 0, দ্যাট ইজ 2x ড্যাশ প্লাস কত 2x ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ প্লাস 2 আলফা মাইনাস বিটা ইকাল টু, এই ইকুয়েশন কোনটাতে, এইটাতে, এটা মাইনাস হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, এইটা ট্রান্সফার্ড হয়ে আমাদেরকে বলেছে, এইটা ট্রান্সফার্ড হয়ে এই ফর্ম নিয়েছে, এইটাও ট্রান্সফার্ড হয়ে এই ফর্ম নিয়েছে, আর এটা ট্রান্সফার্ড হয়ে অ্যাকচুয়ালি এটা পেলাম। তাহলে এই ফর্ম আসতে গেলে এই কনস্ট্যান্টটা 0 হতে হবে, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস 1 এটা কত হতে হবে? এইটা বলে যাচ্ছে এইটা ট্রান্সফার্ড হয়ে এই ফর্ম হয়েছে, মানে কনস্ট্যান্ট টার্মটা নেই, তাহলে এটা ট্রান্সফার্ড হয়ে এটা পেলাম তো নাকি, এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা পেয়েছি, তাহলে এখানে কোন টার্মটা নেই বলেছে, এই কনস্ট্যান্ট টার্মটা নেই, তাহলে এটা 0, তাহলে 2 আলফা মাইনাস বিটা এটা সমান কত 0। এই দুটোকে সলভ করলে আলফা আর বিটার মান পেয়ে যাবো। হ্যাঁ, সি অপশনটা কারেক্ট হবে, সি অপশনটা কারেক্ট হবে। হয়েছে, এটা সলভ করে আলফা 1/3 আর বিটা হচ্ছে 1/3, 2/3, সরি এটা 2/3 হবে, বিটা 2/3। আচ্ছা, তারপরে এটা দেখো, ওই ধরনেরই প্রবলেম, নিজে পেরে নিবে এটা। এটা সমান lx প্লাস my প্লাস n, আর এক্স প্লাস বি হয়েছে, থিটার মান চেয়েছে, থিটা সমান ট্যান ইনভার্স m বাই l, এটা দিয়ে করে নিবে। হ্যাঁ, আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কি হচ্ছে ডিগ্রি অফ দ্য ইকুয়েশনের ডিগ্রি চেঞ্জ হয় কি, সেকেন্ড ডিগ্রি থাকলে সেকেন্ড ডিগ্রি থাকবে, ঠিক আছে, এটা ট্রু আছে। ডিস্টেন্স কোনদিন চেঞ্জ হবে না, আর এরিয়াও কি হবে, চেঞ্জ হবে না, অল অফ দিস, এটা হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, if the origin be shifted to the point this without changing the direction of the axis, then coordinates of the point refer to the new coordinate system with respect to the coordinate system be এইটা, ঠিক আছে, কি প্রশ্নটা কি বলেছে বলো তো, অরিজিনকে শিফট করা আছে এই পয়েন্টে, তাহলে হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত x ড্যাশ প্লাস 1 আর y ইকুয়াল টু y ড্যাশ প্লাস -3, এইটা।
এবার বলেছে হ্যাঁ x একটার ওল্ড কোঅর্ডিনেট এইটা, তাহলে নিউ কোঅর্ডিনেট কত হবে? তাহলে আমার নিউ কোঅর্ডিনেট এক্স ড্যাশ, তো এক্স ড্যাশ সমান এক্স মাইনাস ওয়ান, আর ওয়াই ড্যাশ সমান কত? ওয়াই প্লাস থ্রি। তাহলে এক্স এর মান বসাচ্ছি 2, তাহলে 2 মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে 1, আর এটা কত হবে এটা? তাহলে ওয়াই এর মান হচ্ছে 3 প্লাস 3 দ্যাট ইজ ইকাল টু 6, 1 6। এই পয়েন্টটা হচ্ছে বোঝা গেল? এটা পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই, কোনটা ওল্ড কোনটা নিউ? এটা ওল্ড আর এটা নিউ, মানে এক্স ওয়াই এর মান বলে দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দিয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর মান বের করতে হবে। আর যদি এই কোঅর্ডিনেটটা নিউ কোঅর্ডিনেট বলতো, তাহলে এক্স ড্যাশ সমান 2 আর ওয়াই ড্যাশ সমান কত হতো 3। এখানে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ সমান হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট তখন পাওয়া যেত, ঠিক আছে? এটাও একই ধরনের প্রবলেম। এটা কত হবে? tan ইনভার্স এই দিস বাই দিস, মানে 60 ডিগ্রি, মানে পাই বাই কত? পাই বাই 3। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে একটা বলেছে ফাইনাল পজিশন অফ দ্য পয়েন্ট, এটা আফটার রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই কাল্পে ট্রান্সলেশন। ও মানে ব্যাপারটা এরকম হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, এটা অ্যাক্সিস অফ ওয়াই, হ্যাঁ, আর ওয়াই ইকাল টু এক্স এই লাইনের অ্যাবাউটে রিফ্লেকশন। প্রথমে বলছে ফাইনাল পজিশন অফ দ্য পয়েন্ট, এটা আফটার রিফ্লেকশন অ্যাবাউট এটা। আচ্ছা, 4 1 পয়েন্ট তো নাকি এটা? 4 1 পয়েন্ট, এইটার অ্যাবাউটে রিফ্লেকশন করছি, কি হবে? রিফ্লেকশন করলে কি হয় বলো? না না না, রিফ্লেকশন যদি করি, তা রিফ্লেকশন হয়ে তো এখানে আসবে পয়েন্টটা, এর কোঅর্ডিনেট কত হবে? তাই এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে কত হবে? 1 কত 1 4 তো নাকি? রিফ্লেকশন এর অ্যাবাউটে রিফ্লেকশন হয়ে এটা হয়েছে। তারপরে বলেছে ট্রান্সলেশন থ্রু এ ডিস্টেন্স এক্স ইউনিট অ্যালং পজিটিভ এক্স, তারপরে এক্স এর দিকে গেছে কত ইউনিট? 2 ইউনিট গেছে, এইখানে গেছে, এটা 2 ইউনিট, এইটার কোঅর্ডিনেট কত হবে এটা প্রশ্ন করেছে। তাহলে এক্স বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে এটার সঙ্গে যোগ হবে, তাহলে কত হবে এর কোঅর্ডিনেটটা কত হবে? তাহলে এটার সঙ্গে 2 যোগ হবে, তাহলে 3 কত 4, 3 4, এই অপশনটা কারেক্ট। দেখে নাও ভালো করে। তাহলে এখানে শুধু এটা ঠিক আছে তো নাকি? প্রথমে ওয়াই ইকাল টু এক্স এর অ্যাবাউটে এই পয়েন্টে রিফ্লেকশন বলেছে, তাহলে ওয়াই ইকাল টু এক্স এর অ্যাবাউটে রিফ্লেকশনের ল হচ্ছে যে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট ইন্টারচেঞ্জ হবে, তাহলে ইন্টারচেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। দিয়ে তারপরে বলছে যে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে 2 ইউনিট গেছে, তাহলে এর তো ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হবে না, তো এক্সট্রা 2 ইউনিট যোগ হবে। যদি এইরকম হয়, যদি এইরকম হয় যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, আর তোমার এটা যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন কি হবে? শুধুমাত্র এর কি হবে? ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে। আর এই পয়েন্টেরই যদি ওয়াই অ্যাক্সিসের আবার রিফ্লেকশন চাইতাম, তাহলে ওয়াইটা ওয়াই থাকবে আর এক্সটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? আর ওয়াই ইকাল টু এক্স এর আবটে যখন রিফ্লেকশন হবে, তখন এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা ওয়াই কি হয়ে যাবে? এক্স হবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? এভরি অর্থোগোনাল ট্রান্সফরমেশন ইজ, এটা দেখো ভালো করে, এভরি অর্থোগোনাল কি রোটেশন হবে? এভরি অর্থোগোনালকে রোটেশন হতে গেলে ডেট ভ্যালু 1 হতে হবে, তাহলে এভরি রোটেশন ইজ অর্থোগোনাল, হ্যাঁ। আর কি বলেছে? এভরি রোটেশন ইজ কত? অর্থোগোনাল, আর নো রিফ্লেকশন ইজ অর্থোগোনাল। কেন? না, অর্থোগোনাল ম্যাট্রিক্স আর অলওয়েজ সিমেট্রিক, এটা তো নাও হতে পারে অর্থোগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, রিফ্লেকশন হলে অর্থোগোনালের কি হবে? ডিটারমিন্যান্ট ভ্যালু -1 হবে, ঠিক আছে? কিন্তু রিফ্লেকশন হলে অর্থোগোনাল, ঠিক আছে? হুইচ ইজ ট্রু বলেছে নাকি? এভরি কোনটা বলেছে? হ্যাঁ, ও নো রিফ্লেকশন বলেছে, নো রিফ্লেকশন ইজ অর্থোগোনাল, তাই তো? আর এভরি রোটেশন ইজ কি? হ্যাঁ, এভরি রোটেশন অর্থোগোনাল, এটা তো ট্রু আছে। আর এভরি অর্থোগোনাল ইজ রোটেশন, এটা তো হবে না, ঠিক আছে? এভরি অর্থোগোনাল ইজ রোটেশন, যাক এটা অপশন একটু ই আছে। হ্যাঁ, নো রিফ্লেকশন ইজ অর্থোগোনাল বলেছে নাকি?
এভরি রোটেশন ইজ এটা ট্রু বলেছে তো নাকি? রিফ্লেকশন যদি হয় না এটা তো ট্রু, আমি তো বললাম। না রিফ্লেকশনে তো -1 যদি রিফ্লেকশনে না হয় কিন্তু -1 হচ্ছে না। এটা ঠিক আছে তো নাকি? এভরি রোটেশন ইজ অর্থোগোনাল। আর আর এভরি অর্থোগোনাল রোটেশন হতে গেলে সেটা কি হতে হবে? ডেট ভ্যালু 1 হতে হবে। তাহলে ডেট ভ্যালুটা কি হয় 1 আর -1, তাহলে অর্থোগোনাল হলে 1ও হতে পারে -1 হতে পারে, তাহলে -1 হতে তোমার রোটেশন হবে না, তাই তো? তাহলে এটা ভুল আছে, এটাও ভুল। নো রিফ্লেকশন ইজ অর্থোগোনাল, এটাও ভুল। স্যার ওইটা হচ্ছে নো রিফ্লেকশন মানে -1 হতে হচ্ছে না। হ্যাঁ -1 হতে হচ্ছে না। হ্যাঁ, ডেট ভ্যালুটা 1 অথবা -1 হতে হবে। তাহলে এইটাও কি হলো? ভুল হলো। বোঝা গেল? মানে কনসেপ্টটা জানো কিন্তু ঘুরিয়ে দিয়েছে এটা একটু, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো। আচ্ছা ঠিক আছে, আজকে এগুলোই। আর পরে